আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী, তার অনুগামীরা, তার উম্মতেরা, তাদের চারটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন, আমি কোরআনে তো দিলাম, আমি তাওরাতেও বলেছি এই বৈশিষ্ট্যগুলো। সুবহানাল্লাহ বলেন না? যালিকা মাসালুহুম ফিত তাওরাত, আমি তোমাদের এই বৈশিষ্ট্য সমূহের কথা তাওরাতে বর্ণনা করেছি। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আমি ইনজিলের মধ্যেও তোমাদের এই বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছি। কি বৈশিষ্ট্য? প্রধান বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা পরস্পরের প্রতি অত্যন্ত রহমশীল হবে। মুসলিমের প্রতি কি হবে? রহমশীল হবে। রুহামা বাইনাহুম। এরপর আল্লাহ তাআলা বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। দিনে রাতে যখন তোমরা তাদের সাক্ষাতে যাবে, তখন তোমরা তাদেরকে দিনে এবং রাতে যে কোনো সময় যখন তাদের সাক্ষাতে তোমরা যাবে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাক্ষাতে যদি তোমরা যাও, তাদের তোমরা রুকুতে পাবে এবং তোমরা তাদের সাজদারত পাবে। কাকে বললেন? ঈসাকে বললেন, ঈসা তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাও অথবা তার উম্মতকে পাও, তুমি যদি তাদের সাক্ষাতে যাও, দেখবে যখনই তাদের সাক্ষাতে যাবে তখন তাদের রুকুতে পাবে, তাদেরকে তোমরা সাজদারত পাবে। কেন? তাদের পীর সাহেবদের সন্তুষ্ট করার জন্য, ঠিক না? মাজারওয়ালাকে সন্তুষ্ট করার জন্য নাকি? আল্লাহ তাআলা বলেন, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের রুকুগুলো, তাদের সাজদাগুলো, তাদের সালাতগুলো হবে একমাত্র শুধুমাত্র তাদের রবের সন্তুষ্টির জন্য। রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রুকু এবং সাজদা করবে রবের সন্তুষ্টির জন্য। রুকু এবং সাজদা করতে গিয়ে তাদের চেহারার সাজদার দীপ্তিমান চিহ্ন ভেসে উঠবে। শুধু রুকু সাজদা করবে তাই নয়, রুকু করতে গিয়ে, সাজদা করতে গিয়ে তাদের চেহারার মধ্যে সাজদার দীপ্তিমান চিহ্ন ভেসে উঠবে। সালাত কেন? সে সালাত পড়েছে, তার মানে সালাত আদায় করে ব্যক্তিকে দেখলে বোঝা যাবে যে লোকটা সালাত পড়ে। সুবহানাল্লাহ। সূরা ফাতহা 48 নম্বর সূরার 27, 28, 29 নম্বর আয়াতে পেয়ে যাবেন। রুকু এবং সাজদার মধ্যে পেয়ে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পছন্দ করেছেন। সূরা মুমিনুনের মধ্যে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে সফল হবে? কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ তারা তাদের সালাতে খুবই বিনয়ী, খুবই একাগ্র, খুবই মনোযোগী। সালাতে মনোযোগীর কারণে একাগ্র, বিনয়ী, বিনম্রতার সাথে ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের সালাতগুলো আদায় করে। এই জন্য আমার মুমিনরা সব সফল হয়ে যাবে। কি হয়ে যাবে? আর আল্লাহ তাকে যাকে সফল বলেছেন সে কোথায় যাবে? সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিশ্চয়ই সফল হয়ে যাবে। কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কারণ তারা তাদের সালাতের ব্যাপারে অত্যন্ত বিনয়ী থাকে, তারা তাদের সালাতের ব্যাপারে অত্যন্ত মনোযোগী থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো সূরা মুমিনুন 23 নম্বর সূরার 1, 2, 3 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ বলেন। সূরা জুমা 62 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আসমানের মধ্যে যা কিছু যারা আছে, জমিনের মধ্যে যা কিছু এবং যারাই আছে না কেন, সমুদায় সবাই একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর তাসবিহ বর্ণনা করে, সবাই মিলে সালাত আদায় করে, তাসবিহ পড়ে। আল্লাহর যে তাসবিহ তারা পড়ে কারণ হলো মালিকের তাসবিহ করে, আজিজের তাসবিহ পড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল
মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি আজিজ, যিনি হাকিম, তার পবিত্রতা প্রশংসা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমুদায় সবাই করে, সবাই করে, মানে জীব করে, জড়ও করে। তার মানে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে আর জমিনে যা আছে, জমিনে তো এই চেয়ারটাও আছে। আপনি যে চেয়ারটায় বসে আছেন ওটা তো জমিনের চেয়ার। আল্লাহ বলছেন যা আছে সবাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, আল্লাহর প্রশংসা করছে, সালাত আদায় করছে। তার মানে চেয়ারটা করছে, আল্লাহর কথা সত্য। আমাদের ধারণায় চেয়ার তো কিছুই বলতে পারে না, কিন্তু আল্লাহ বলছেন না চেয়ার আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। শুধু চেয়ার কেন, যত জড় পদার্থ আছে সবাই করছে, জীব তো করছে, জড়রাও করছে। এটা আল্লাহ করাচ্ছেন, কিভাবে করছে এটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, কিন্তু এটা করছে। সূরা জুমা বলছে কথা, পশুরা করছে, পাখিরা করছে, তারা তাদের নিয়মে তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, প্রশংসা করছে। এবার আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। তোমরা কি করো? সালাত আদায় করো। আকিমুস সালাত, সালাত আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাতকে বাদ দিয়ে যেন তোমরা মুশরিক হয়ে যেও না। কারণ আল্লাহ সবার কথা বর্ণনা করেছেন। গাছেরা সালাত আদায় করছে, তরুণরা সালাত আদায় করছে, জড় পদার্থরা সালাত আদায় করছে, জীবেরা সালাত আদায় করছে, পশু পাখি সালাত আদায় করছে, আল্লাহর পবিত্রতা প্রশংসা বর্ণনা করছে। আল্লাহ তাআলা এবার মুমিনদেরকে ডেকে বলছে, ও মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত বাদ দিয়ে যেন তোমরা মুশরিক হয়ে যেও না। তার মানে সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত বলে দিচ্ছে, সালাত না পড়লে, সালাত আদায় না করলে সে মুসলিম থাকে না, মুশরিক হয়। কি হয়? মুশরিক হয়। কুকুর হয় না, কিন্তু শুয়োর হয় না, মুশরিক হয়। তার মানে সালাত যে আদায় করে না তাকে কুকুর কোনোদিন বলে গালি দেওয়া যাবে না। গালি তো মোটেই যাবে না, গালি দেওয়া ফাসিকি। মুমিনরা গালি দিবে না, আমরা গালি দিব না কাউকে, কেমন? কিন্তু টেম্পার তো হারাই যেতেই পারে মাঝে মধ্যে, তাই না? খুব মেজাজ খারাপ হয়ে গেলে কুকুরের বাচ্চা বলে বসে, অনেকে শুয়োর বলে বসে, শুয়োরের বাচ্চা বলে বসে। যদি আমরা কখনো বলবো না, নাউজুবিল্লাহ বলেন, আমরা এগুলো বলবো না। তবে যদি কোনোদিন বলেন, খবরদার বেনামাজিকে বলবেন না। বেনামাজিকে বললে কুকুরের বাচ্চাকে অপমান করা হবে, কারণ বেনামাজি কুকুরের বাচ্চার চেয়ে খারাপ। যদি মেজাজ খারাপ হয় কাউকে শুয়োর বলতেই হয়। কখনো কোনো বেনামাজিকে শুয়োর বলা জায়েজ নাই, তাহলে শুয়োরকে অপমান করা হবে। কারণ আল্লাহ বলছেন শুয়োর আল্লাহ তাসবিহ পড়ে, বেনামাজি পড়ে না, তাই না? বেনামাজির কথা আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই দেখেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ, উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই যারা মুশরিক হয়েছে তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, তারা শুয়োরের চেয়ে নিকৃষ্ট, তারা শ্রীগালের চেয়ে নিকৃষ্ট, তারা সাপের চেয়ে নিকৃষ্ট। যে সালাত আদায় করে না, কারণ সে মুশরিক। আল্লাহ বলছেন সে সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। শুয়োর কতটা খারাপ, শুয়োর কতটা নির্লজ্জ, কিন্তু বেনামাজি শুয়োরের চাইতে নির্লজ্জ, কুকুরের চাইতে নির্লজ্জ। একথা আল্লাহ বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই এরা সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। সূরা বাইনা 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه রাহু তিরমিজি ইসনাদে সহিহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা মুমিন, আল্লাহর অবাধ্য কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত পড়ে সে আল্লাহর বান্দা মুমিন,
যে সালাত পড়ে না সে আল্লাহর অবাধ্য মুশরিক কাফের। নাউজুবিল্লাহ বলেন না। তিরমিজি 159 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, হাদিস নাম্বার 1819 আর 1820, 2619, 2620, 2621, 2622, 2623 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে there is a negotiation between Allah and his slaver। আল্লাহ এবং বান্দার মধ্যে একটা বিষয় নিয়ে একটা চুক্তি হয়েছে, বান্দা এবং আল্লাহর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই চুক্তির মধ্যে লিখে দিয়েছেন আসসালাম ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ তাআলা চুক্তির মধ্যে লিখে দিয়েছেন কেউ যদি সালাত আদায় করে সে হবে মুমিন, আর যদি কেউ সালাত তরক করে সে হবে কাফের। কে চুক্তি করেছেন? যেমন বিভিন্ন দেশের মধ্যে চুক্তি হয় না, চুক্তি হয়তো আল্লাহ এবং বান্দার মধ্যে একটা চুক্তি হয়েছে। চুক্তির বিষয়বস্তু আল্লাহ রাসূল বলেছেন, চুক্তির বিষয়বস্তু আল্লাহ রেখেছেন সালাত ফামান তারাকাহা, যে সালাত তরক করবে সে কাফের হয়ে যাবে। এটা সিদ্ধান্ত কার? আল্লাহর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, ইবনে মাসউদ বলছেন যে আমি আল্লাহর রাসূলের কাছে গিয়েছি, গিয়ে ওনাকে বললাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, তাকে প্রশ্ন করলাম। সাআলতুন নবী, আমি রাসূলকেই প্রশ্ন করলাম। কাকে প্রশ্ন করলাম? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আইয়ুন আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আপনি বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের মানুষটাকে? সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুন আমালি আহাব্বু, কোন আমলটা সবচেয়ে মহব্বতের, কোন আমলকারী আল্লাহর সবচেয়ে আপন, সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়, কোন আমলটা? ক্বালা, তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা। শুধু সালাত নয়, সালাতটা নির্ধারিত ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে, নির্ধারিত সময়ে যারা সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে, এই মানুষটা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে আপন হয়ে যায়। এর চাইতে প্রিয় মানুষ আর কোথাও নাই আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর এত আপন আর কেউ নেই, যে নির্ধারিত ওয়াক্তে, যে মহিলা, যে পুরুষ, যে জিন সালাত আদায় করে, তার চেয়ে প্রিয় আর কেউ নেই আল্লাহ। তার আল্লাহর লোক। তার কার লোক? বুখারী 389 পৃষ্ঠা 5970 নম্বর হাদিস, লাইন নাম্বার 14। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে আপন হলো এই মানুষটাকে সালাত আদায় করে, সবচেয়ে প্রিয়। আপনি প্রিয় হবেন না? হবেন? আপনি আপনি হবেন? হবেন সত্যি? তাহলে আওয়াল একটু সালাত আদায় করুন। পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি নির্ধারিত সময়ে মুমিনদের জন্য সালাতকে ফরজ করে দিয়েছি। নির্ধারিত সময় পড়বে তার সালাত। সূরা নিসা 103 নম্বর আয়াত। নির্ধারিত সময়ে মুমিনদের জন্য আমি সালাতকে ফরজ করেছি। কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত। কি জিজ্ঞাসা করা হবে? সালাত। যদি সালাতের হিসাব সে দিতে পারে, অন্য হিসাব গ্রহণ করা হবে। সালাতের হিসাব যদি দিতে না পারে, তাহলে অন্য কোন হিসাব গ্রহণ করা হবে না। বোঝা গেল কিয়ামত বাজবে, এমনকি কবরও বাজবে সালাত দিয়ে। সালাত দিয়ে বাঁচা যাবে, আর না হলে বাঁচার কোনো পথ থাকবে না। বাঁচার কোনো পথ থাকবে না সালাত না হলে। কারণ সালাত আর কুফরি, ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্য রচিত হয়ে যাবে। আপনি ঈমানদার নাকি কুফার হয়ে গেছেন, এর মধ্যে সালাত নির্ধারণ করে দিবে। সালাত আপনাকে জান্নাতে নিবে, ফরজ সালাত তো নিবে। এমনকি নফল সালাতের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলেন। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। سبحان الله। সূরা সাজদা 32 নম্বর সূরা 21 পারার 16 আয়াতে আল্লাহ বলেন, তারা শয্যা ত্যাগ করে, তাদের পৃষ্ঠাদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায় যখন শেষ রাত এসে যায়, গভীর রাত যখন এসে যায়, আমার বান্দা কিছু বান্দাদের পৃষ্ঠাদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ বলছেন, আল্লাহ কে বলছেন? তাতে জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। দুইটা কারণে তাদের পৃষ্ঠাদেশ তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায়। তার একটা কারণ হলো খাউফ, তাদের রয়েছে আল্লাহর ভয়। কার ভয়? জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় তাদের আছে। এই কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় শেষ রাতে তাদের পৃষ্ঠাদেশ আর বিছানায় লাগিয়ে রাখতে পারে না, তারা উঠে যায়। আরেকটা জিনিস ওদের আছে, সেটা হলো আল্লাহর কাছে আশা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি আছে? আশা আছে, জান্নাতের আশা, আল্লাহর সাথে সাক্ষাতের আশা, জান্নাতের মেহমানদারিত্বের আশা তাদের অন্তরে রয়েছে। এই দুই, এক হলো ভয় আর একটা হলো খাউফান ওয়া তামাআ। একদিকে ভয়, একদিকে আশা, এই দুইটা জিনিস তাদের পৃষ্ঠাদেশ শেষ রাতে বিছানায় লাগিয়ে রাখতে পারে না। তারা জেগে ওঠে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি, আমি যতটুকু সম্পদ, যতটুকু অর্থ, যতটুকু রিজিক আমি আমার বান্দাকে দান করেছি, সেটা থেকেই আমার বান্দারা আমাকে দান করে, আমার জন্য সাদাকা করে। এরপর আল্লাহ তাদের পুরস্কার ঘোষণা করেছেন এই দুই কারণে। রাতে যারা সালাত আদায় করে, শেষ রাতে যারা সালাত আদায় করে, তার মানে শেষ রাত, রাতের শেষ অংশ, তাহাজ্জুদ, ফজরের সালাত, এই সালাতগুলো যারা আদায় করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ফালা তাআলামু, কেউ জানে না, নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইয়ুনিন, কেউ জানে না নয়ন অভিরাম, চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তাদের জন্য তাদের দৃষ্টির অগোচরে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন, কেউ জানে না তাদের জন্য নয়ন অভিরাম কি দৃশ্য আমি তাদের দৃষ্টির অগোচরে আমি তাদের জন্য গুছিয়ে সাজিয়ে সংরক্ষিত করে রেখেছি। সূরা সাজদা 32 নম্বর সূরা 21 নম্বর পারা 16 নম্বর আয়াত, 32 নম্বর সূরা 21 নম্বর পারা 17 নম্বর আয়াত, যে সূরাটা আল্লাহ রাসূল প্রত্যেক দিন তেলাওয়াত করতেন। প্রত্যেক দিন আল্লাহ রাসূল এই রাতে এই সূরা তেলাওয়াত করতেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী তাফসীর নিয়ে আসলেন। ইমাম বুখারী বলছেন, আবু হুরায়রা থেকে তিনি হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عددت لبابي الصالحين ما رأت عين ولا سمعت أذن ولا خطر بقلب البشر। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু আল্লাহু ওয়া জাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আল্লাহ আমাকে বলেছে। আবু হুরায়রা বলেন, রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহ আমাকে বলেছেন। কি বলেছেন? আদাতু লিবাদিয়াস সালিহিন মা আইনুন ওয়ালা সামিআত উযুনুন, এরা হলো আমার নেককার বান্দা। ইবাদিয়াস সালিহিন কারা? যারা শেষ রাতে জেগে সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন। যারা শেষ রাতে জেগে সালাত আদায় করে, আল্লাহ তাআলা নিজেই বলছেন ইবাদিয়াস সালিহিন, এরা আমার নেককার বান্দা। এরা কি বান্দা? বুখারী 3244 নম্বর হাদিস এবং 3244 নম্বর হাদিস এবং 4779 নম্বর হাদিস, এটা দুইবার বর্ণিত হয়েছে। একবার বর্ণিত হয়েছে 154 পৃষ্ঠার 24 নম্বর লাইনে 3244 নম্বর হাদিস, আর একবার বর্ণিত হয়েছে 4779 নম্বর হাদিস, এটা 691 পৃষ্ঠার 5 নম্বর লাইনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদিয়াস সালিহিন, এরা আমার নেককার বান্দা। কারা? যারা শেষ রাতে সালাত আদায় করে। এবং
আমি যা রিজিক দিয়েছি, আমি যা সম্পদ থেকে দিয়েছি, আমার প্রদত্ত সম্পদ থেকে আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য সাদাকা করে। আল্লাহ তাআলা এবার বলেন, ইবাদিয়াস সালিহিনা মারাত আইনুন ওয়ালা সামিয়াত উজুনুন, আমি আমার এই নেককার বান্দার জন্য এমন কিছু জান্নাতে রেখেছি, মারাত আইনুন, পৃথিবীর কোথাও এত সৌন্দর্য কোন চোখ কোনদিন দেখেনি, দেখে থাকবে না, কেউ দেখেনি। ওয়ালা সামিয়াত উজুনুন, পৃথিবীর কোন কান কোনদিন শুনে থাকবে না যে এত সৌন্দর্যমণ্ডিত জায়গা আমি তাদেরকে দান করতে পারি। ওয়ালা খাতারা বিকলবিল বাশার, পৃথিবীর কোন কান কোনদিন শোনেনি, শুনবে না, শুনে থাকবে না, আমি জান্নাতের মধ্যে এমন কিছু তাকে শোনাবো। ওয়ালা খাতারা বিকলবিল বাশার ওয়ালা সামিয়াত উজুনুন, কান শোনেনি, ওয়ালা খাতারা বিকলবিল বাশার, মানুষের অন্তরে আত্মা দিয়ে কোনদিন জান্নাতকে ডেকোরেশন করতে পারবে না, ডিজাইন করতে পারবে না, অঙ্কন করতে পারবে না, কল্পনা করতে পারবে না। আমি এমন চির সুখের জায়গা জান্নাতে তৈরি করেছি আমার ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দার জন্য। এই নেককার বান্দাকে তার মধ্যে আল্লাহ তাআলা প্রথম বলছেন যে তারা শেষ রাতে সালাত আদায় করে, এরা নেককার বান্দা। এরা কোন বান্দা? এরা আল্লাহর নেককার বান্দা। কেমন? সালাত আদায় করলে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি। শুধু তাই নয়, কিছু নফল সালাতের ব্যাপারে দেখুন, ফরজ তো আছেই, ফজর পড়বে, আসর পড়বে, এই জান্নাতে যাবেন। বুখারী, জান্নাতে যাবেন। আপনি পড়েন না? আসর পড়েন? পড়েন ইনশাআল্লাহ। আসর, জোহর, ফজর পড়েন, তাহলে তো জান্নাতে থাকার কথা। এখানে কেন? এটা জান্নাত নয়, আপনি মরলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। সত্য নবী বলেছেন, সত্য কথা বলেছেন। কি বলেন? আমার রাসূল কি বানিয়ে কিছু বলেছেন? আমার আল্লাহ কি রাসূল সম্পর্কে বলেননি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল তো নিজে থেকে কিছুই বলে না, যা ওনাকে প্রত্যাদেশ করা হয়, যা ওনাকে বলানো হয়, যা ওনাকে বলতে বলা হয়, উনি শুধুমাত্র তাই বলেন। সুবহানাল্লাহ। সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত। এজন্য ফজর এবং আসর সালাত আদায়কারী জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, এরা জান্নাতে যাবে। শুধু তাই নয়, জোহরের সালাত আদায়কারী ব্যক্তির জন্য আল্লাহ রাসূল 4টা পুরস্কার বর্ণনা করেছেন। তার মধ্যে প্রথম শুরু হয় নফল দিয়ে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইযা হিফযুহু 40 রাকাতিন সালাতিন ক্বাবলা আয-যুহরি ওয়া 40 বাদাহা ফাহারামাল্লাহু আল্লাহু জাল্লা আলান নার। যে ব্যক্তি যোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে নিয়মিত, ওয়া এবং 40 বাদাহা আরো 4 রাকাত যোহরের ফরজ সালাতের পরে, ফাহারামাল্লাহু আল্লাহু জাল্লা আলান নার, তাদের উপর আল্লাহ জাহান্নামের আগুনকে চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছে। তার মানে যে জোহরের আগে 4 রাকাত ফরজ সালাতের আগে সুন্নাহ বা নফল, এবং জোহরের ফরজ সালাতের পর 2 4 রাকাত সালাত যারা আদায় করবে, ফাহারামাল্লাহু আল্লাহু জাল্লা আলান নার, সে জাহান্নামে কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। দেখেন, সালাত আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে, তাও এখনো ফরজে যাননি, সুন্নাহ নফল সালাত আদায় করেছেন, আপনি জাহান্নাম থেকে কি মুক্ত হয়ে গেছেন। এটা কিন্তু সেই 7000 হাদিসের তালিকার অন্তর্ভুক্ত না। জাল জয়ীফ যেগুলো মুখস্থ আছে তা থেকে বলেনি, এটা হলো নাসাই থেকে বলেছে, বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। আল্লামা আলমানি হাদিস তাহকিক করার পরে একবার দেখলাম যে তিনি তাহকিক করে বলেছেন, হাযা হাদিস সহিহি সহিহ লিগাইরিহি, আবার আরেক জায়গায় গিয়ে বলছেন হাদিসুন সহিহ লিজাতিহি। তার মানে হাদিসের মানদণ্ডে, বিশুদ্ধতার মানদণ্ডে যে কয়জন শীর্ষে যে কয়টা হাদিস থাকে, তার মধ্যে সহিহ লিজাতিহি একেবারে সকল হাদিসের শীর্ষ অবস্থান করে। যে সহিহ হাদিসের মানদণ্ডে একবার শীর্ষস্থানীয় সহিহ হাদিস হচ্ছে সহিহ লিজাতিহি, তার মানে জাত পর্যায়ের হাদিস। এই হাদিসটা হলো জাতিহি।
এই হাদিসটা আপনি পাবেন নাসাই 1814 নম্বর হাদিসে, 1815 নম্বর, 1816, 1817, 1818, 1819 নম্বর হাদিস। এই হাদিসগুলোতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আমি কিছু উল্টো ফেরানো লোকদের খবর বলি, যাদের খবর সূরা সাজদার 22 আয়াতে আল্লাহ বলেছেন, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إن من المجرمين منتقمون। আল্লাহ এক শ্রেণীর মানুষকে জালেম বলেছেন। আওয়ামী লীগ খালি জালেম, আওয়ামী লীগ জালেম খালি, খুব বলতে মন চায়। আজকেও দেখলাম যে একজন বললো স্বৈরাচার। তো স্বৈরাচার ঠিক আছে, তুমিও তো স্বৈরাচার, তুমিও তো জালেম। কেন? তার মানে আওয়ামী লীগ সব জায়গায় থাকে। যারা আল্লাহ বলছেন ওমান আযলামু, তার চেয়ে জালেম আর কে? মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, যখন রবের আয়াত দিয়ে মানুষকে প্রত্যাদেশ করা হয়, সেখান থেকে ওরা মুখটা ফিরিয়ে নেয়, ঘুরে যায়। দেখেন সূরা সাজদার মধ্যে আল্লাহ বলেছেন ওর চেয়ে জালেম আর কে? তার মানে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের চেয়ে জালেম। ভালো না লাগলে তুমি আমার কও যে আমাদের ভালো লাগছে না, আমরা বক্তব্য শর্ট করে দেব, সমস্যা নেই, একেবারে 11:30টার মধ্যে শেষ করে দেব। যদি মনে হয় যে এই বক্তব্যগুলো আমাদের শোনা দরকার আছে, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কোরআনে আয়াত দিয়ে বর্ণনা করা হচ্ছে আর হাদিস দিয়ে বর্ণনা করা হচ্ছে, তাহলে সেখানে তো মনোযোগ দেওয়া দরকার, সেখানে তো ফেরা দরকার না, তাই না? এটা তো সেই জাতি যাদেরকে রাত 2টা বাজে মেসির গোল দেখার জন্য রাত 2টা 2:30 পর্যন্ত জেগে থাকে, তাই না? কিন্তু এখানে হাদিস বর্ণিত হচ্ছে, এখানে মনোযোগ উল্টা দিকে আসে কিভাবে? মানে পিছন ফেরত দেওয়ার, পৃষ্ঠাদেশ ফেরত দেওয়ার সুযোগ আসে কোথায়? আসার তো কথা না। তো সাধারণত আমি দেখি না আমার লাইফে যে কত জায়গায় আমি বক্তব্য দিতে গিয়েছি, আমি শুধু হয়তো 1000-এর উপরে বিগত 25 বছর, 1000 কেন কয়েক হাজার মাহফিল বা বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। তো সেখানে আমি খুব কম সংখ্যকই দেখি যে সেখান থেকে ওঠার প্রয়াস পায়, বসে থাকে, মোটামুটি দেখা যায়। কিন্তু আমার কাছে খুব মনে হয় যে যারা একেবারে আওয়ামী লীগ বা তার চাইতে খুব কাছাকাছি, তারা ছাড়াও ওঠে না। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা, তাহলে সালাতের কি স্কিপ করবো নাকি? সালাত হয়ে গেছে না? সালাত তো এখন 2 ঘন্টা চলে। সালাত বিশাল একটা আলোচনা। যেমন সহিহ মুসলিমের হাদিস দেখুন, আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা সালাতান 40 রাকাতান সালাতান ক্বাবলাল আসর রাহিমাল্লাহ, যে ব্যক্তি আসরের আগে মাত্র 4 রাকাত সালাত আদায় করে, আল্লাহ অনবরত অসংখ্য রহমত তার উপর ঢেলে দেয়। সহিহ মুসলিমের হাদিস 134 নম্বর পৃষ্ঠার 16 নম্বর লাইনের হাদিস, যে আল্লাহর অগণিত রহমত থাকে ঘরে যে আসরের আগে 4 রাকাত সালাত আদায় করে। যেহেতু আসরের আগে সুন্নাত বলি হয়ে গেছে রাষ্ট্র থেকে, সমাজ থেকে, কিন্তু এক শ্রেণীর মানুষ ঠিকই পড়বে। সুবহানাল্লাহ। তার মানে আপনাকে আল্লাহ আর রহমত কি মানে কি জানেন? আল্লাহ রহমত ঢেলে দিল। তাহলে আপনার মনে করেন যে না, আমার তো টাকা পয়সা অনেক আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এখন তো আমার রহমত দরকার নেই। রহমত যদি ইফ ইউ আর প্যাশেন্ট, আপনি যদি রোগী হন, তাহলে রহমতের অর্থ আসবে আপনার জন্য মেডিসিন। আপনি আসরের আগে 4 রাকাত সালাত আদায় করলে আপনার রোগ সেরে যাবে, রহমতের নাম। আপনি যদি নিঃসন্তান হন, আপনার সন্তান হয় নাই, কিন্তু আসরের আগে 4 রাকাত সালাত আদায় করলে আল্লাহ আপনার উপর রহমত ঢালবে, মানে সন্তান লাভের উপাদান আপনার মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনি যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, আপনি যদি ডক্টর হন, আল্লাহ তাআলা আপনার মাথাকে, আপনার জেহেনকে, আপনার হাতকে রহমতের হাত বানিয়ে দিবে, আপনি দেখলেই রোগী সেরে যাবে। এর নাম হলো রহমত। রাহিমাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত ঢালা হয়। আপনি এখানে আপনার উপরে ঢালা হচ্ছে না, আপনি উঠলেন, আপনার উপরে ঢালা হচ্ছে। কোরআন বলছে ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন উপস্থাপন করা হয় তখন তোমরা চুপচাপ হয়ে যাবে এবং মনোযোগ দিয়ে শুনবে, আশা করা যায় আল্লাহ তোমাদের উপর রহমত ঢেলে দেবে।
সূরা আরাফ 204-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের উপর রহমত ঢেলে দিবেন। যখন কোরআন উপস্থাপন করা হয়, ওহী উপস্থাপন করা হয়, তখন তোমরা শুনবে, মনোযোগী হবে, আল্লাহ তোমাদের উপর রহমত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আরাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফীহি 50 শাহীদাম মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনহুম ক্বালা লা বাল মিনকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনহুম ক্বালা লা বাল মিনকুম। যদি যে সুন্নাহগুলো মারা গেছে সমাজ থেকে, যেমন মাগরিবের আগে 2 রাকাত সুন্নাহ, ইশার আগে 2 রাকাত সুন্নাহ, এরপরে হচ্ছে আসরের আগে 4 রাকাত সুন্নাহ, এই সুন্নাহগুলো কি সমাজ থেকে কি হয়েছে জানেন? মারা গেছে, সমাজ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল এই বিদায় হওয়া সুন্নাত সম্পর্কে কি বলছেন দেখেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إن الدين بعد غريب فطوبى للغرباء الذين ما أفسد الناس من بعد من سنتي رواه الترمذي إسناد صحيح। আল্লাহর নবী বলেন, আমার দিনের সূচনা হয়েছিল অল্প সংখ্যক কিছু মানুষের মাধ্যমে, অচিরেই অল্পদের মধ্যে আমার দিন ফিরে যাবে। আল্লাযীনা মা'আসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি, এবং তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ যারা আমার হারিয়ে যাওয়া সুন্নাতকে জমিনে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। তিরমিজি 2641 নম্বর হাদিস। তার মানে হারিয়ে যাওয়া যে সুন্নাহ, যেগুলো সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে বিনষ্ট হয়ে গেছে, মানুষ সেগুলো আমল করে না, মানুষ সেগুলো ভুলে গেছে, ওইগুলো যা আবার জমিনে যারা পুনঃপ্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাসূল বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ হলো 5টা। এক হলো ওরা আমার ভাই। অন্য রাতে আল্লাহর নবী বললেন, ওদের জন্য আমার পক্ষ থেকে 7 সালাম। সাহাবাদেরকে বললেন, তোমরা তো আমাকে দেখেছো, দেখেই মানে এনেছো, কিন্তু আমার কিছু ভাই আসবে যারা আমাকে দেখেনি, কিন্তু তারা আমার ঈমান রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহগুলোকে ফিরিয়ে আনার জন্য তিনি উৎসাহিত করেছেন। এইজন্য আজকে ফরজ সালাত আদায় করব তো করবই। আমরা 3টে গুরুত্বপূর্ণ সুন্নাহর কথা বলে দিলাম। একটা হলো তাহাজ্জুদের সুন্নাহ, যা সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিলীন হয়ে গেছে মোবাইল ফোন আসার পরে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন আসার পর, ফেসবুক এবং ইউটিউব আসার পর। এই সুন্নাহটাকে ধরুন, আঁকড়ে ধরুন। 2 নম্বর হচ্ছে জোহরের পরে 4 রাকাত। জোহরের পরে সাধারণত 2 রাকাত সুন্নাত চলমান আছে আমাদের মধ্যে, কিন্তু জোহরের পরে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। এই সুন্নাতটা প্রায় 99% আহলে হাদিস বা সালাফিরা জানেও না অনেকে, যে জোহরের পরে মূলত সুন্নাত আছে 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত আছে। তো এটা আপনারা ধরুন, সালাতের ওয়াক্তের মধ্যে আজকে আলোচনার মধ্যে আজকে এটা বলে দিলাম। আসরের আগে 4 রাকাত ধরুন, আর মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত আঁকড়ে ধরুন, তাহলে আপনি পুরস্কার পাবেন মোট 11টা। প্রথম পুরস্কার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুসংবাদ বলেছেন, জান্নাতের সুসংবাদ এবং তার সাথে থাকার সুসংবাদ। তার সাথে থাকবেন ইনশাআল্লাহ জান্নাতে। কারণ রাবের কাপ কে বললেন, রাবে সালমেন শেতা, রাবে তুমি আমার কাছে কিছু চাইতে পারো, তুমি আজকে আমার কাছে যা চাবে আমি আল্লাহকে বলে দিব, আল্লাহ তোমাকে তাই দান করবেন। তিনি বললেন মুরাফাকাতুকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দোয়া করুন আমি যেন জান্নাতে আপনার পাশে থাকতে পারি। আল্লাহ রাসূল বলেন ওয়ান্না বিকাসরাতিস সুজুদ, যদি জান্নাতে আমার পাশেই থাকতে হয় তাহলে বেশি বেশি সিজদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করো? সিজদা বাড়িয়ে দাও। ওয়ান্না বিকাসরাতিস সুজুদ, বেশি 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 সিজদা করো। যে বেশি থেকে বেশি সিজদা করবে সে জান্নাতে আমার নিকটবর্তী হবে। মুসলিমের 80 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের হাদিস। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 80 পৃষ্ঠা বরাবর 80 পৃষ্ঠার 11 নম্বর লাইনের হাদিস। তার মানে রুকু এবং বেশি সিজদা করিল জান্নাতে তো যাবেই, আল্লাহ রাসূলের সাথে থাকবে, কাছে থাকবে, নিকটবর্তী থাকবে। তার মানে একটু কল্পনা করুন তো, আপনি এখন জান্নাতে, পাশে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ পাশে, আপনার কেমন লাগবে? সুবহানাল্লাহ বলেন তো। আপনি জান্নাতে, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার পাশে, আল্লাহ রাসূল বলেন তারাই পাশে থাকবে যারা সিজদা বাড়িয়ে দিবে। আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ বিলাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা উঠে ডাকাডাকি করছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সকালবেলা উঠে আমাদেরকে ডাকাডাকি করছেন, আমাকে ডাকছেন নাম ধরে, বিলাল বিলাল। বিলাল বলছেন আমি দূর থেকে একটু দূরে আছি, আমার কানে আল্লাহ রাসূলের আওয়াজ ভেসে আসলো, আমার নাম ধরে ডাকছেন, আমি দৌড় দিলাম, আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেলাম, গিয়ে বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল হাজির, বলুন।
বলেন বিমা সাবাকতানি ফিল জান্নাতি ইয়া বেলাল, বেলাল আমার আগে তুমি জান্নাতে ঢুকছো কিভাবে? কুল্লামা দাখালতু জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইক, যতবার আমি জান্নাতে প্রবেশ করি ততবারই আমি আমার আগে তোমার জুতার আওয়াজ শুনতে পাই, আমি যেন বুঝতে পারি আমার আগে বেলাল হেঁটে যায়, আমার আগে বেলাল হেঁটে যায়। বেলাল সাবাকতানি ফিল জান্নাতি ইয়া বেলাল কুল্লামা দাখালতু জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইক, বেলাল যতবার জান্নাতে আল্লাহ নেয় ততবার আমি তোমার পায়ের আওয়াজ শুনি। বলো তো ইসলাম গ্রহণ করার পর কোন আমলটা তুমি করছো যে আমলের কারণে আল্লাহ তোমার এত বড় মর্যাদা দান করেছে? বেলাল বলেন কুল্লামা সাইতু সাল্লাইতু রাকাতাইন কুল্লামা দাখালতু মাসজিদ সাল্লাইতু রাকাতাইন। আল্লাহ রাসূল, আমি বিশেষ কোন আমলের কথা বলতে পারি না, তবে যেদিন থেকে আপনার মুখ থেকে শুনেছি ওযু করলে ওযু দিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হয় এবং মসজিদে প্রবেশ করলে সালাত আদায় করতে হয়, এরপর থেকে যতবার মসজিদে প্রবেশ করেছি আযান দিয়েছি অতঃপর সালাত আদায় করে তারপরে বসেছি, এই আমলটা আমি কখনো ছেড়ে দেই নাই। আপনার মুখ থেকে শোনার পর থেকে এই আমল আমি কোনোদিন ছেড়ে দেই নাই। আল্লাহ রাসূল বলেন বিহিমা Bilal, I have got the point. You continue your amal. Because of this amal, you enter into Jannah before me, and you are walking when I entered into the Jannah. আমি যখনই জান্নাতে ঢুকেছি তখনই তোমার আওয়াজ যেহেতু শুনেছি, আর এই আমলের কারণেই আল্লাহ তোমার এত বড় মর্যাদা দান করেছে। কে এই বিলাল? কে বেলাল? কান্না করছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে দেখেছেন? তার মানে উনি বিশ্বাস করতে পারছেন না, মানে উনি চিন্তা করতে পারছেন না, মানে উনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না। আল্লাহ রাসূলের কথা তো তার বিশ্বাসের সাহাবাদের কোনো প্রশ্নই ওঠে না, সন্দেহাতীত ভাবে, কিন্তু নিজের প্রতি আস্থা আনতে পারছেন না। আমি, তার মানে বেলাল কে? গোলাম, তার গোলাম 14 পুরুষ গোলাম। বেলাল আফ্রিকানদের চেহারা ব্ল্যাক, দাগগুলো তরমুজের বিচির মতো লাল, কেটকেটে লাল, হাদিস থেকে পাওয়া যায়। বেলাল মানে শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, বেলাল মানে উম্মি, পড়াশোনা জানতেন না, কিন্তু আল্লাহ রাসূলের আগে জান্নাতে হাঁটছে। কি কারণে? সালাতের কারণে। সুবহানাল্লাহ। কি কারণে? কারণ আল্লাহর নবী বলেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, রাহুল বুখারী 444 নম্বর হাদিস, 73 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের হাদিস, আরবি বুখারী 73 পৃষ্ঠার প্রথম লাইন, 444 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন মসজিদে প্রবেশ করে তোমরা বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করা না হবে, আর এই সালাত আদায় বেলালের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হয়ে যাবে। যেহেতু ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিস আর আরেকটা হাদিস তার গ্রন্থে, 2 হাদিস নিয়ে ওনার মাথা খারাপ হয়ে যায়। এইটা নিয়ে উনি 16 বছর কাজ করেছেন। যেটা আপনি শুনলেন এইটা ইমাম হাজার আসকালানী বলছেন ওনার জীবনীতে, এই 2টা হাদিস নিয়ে আমার মাথা নষ্ট। মানে কারণ আল্লাহর নবী আর অপর হাদিস বললেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল মালায়েকা, একজন ফেরেশতা জান্নাতের সামনে একেবারে অপলক নয়নে কান খাড়া করে অবস্থান করছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের সামনে নেবেন, জান্নাতে আমি নক করবো, ওপার থেকে জিজ্ঞাসা করবো মান হুয়া, কে? আমি বলবো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্য ডোর উইল বি অটোমেটিক্যালি ওপেনড। আল্লাহ রাসূল বলেন তাৎক্ষণিকভাবে ফেরেশতার পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হবে, আমাকে সালাম দেওয়া হবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনাকে সালাম, আপনার জন্যই আমাকে তৈরি করে জান্নাত তৈরি করার পর আমাকে জান্নাতে তৈরি করে আমাকে দণ্ডায় বান করে রাখা হয়েছে যে মুহাম্মদকে দিয়ে জান্নাতের দরজা কিয়ামতের সময় উদ্বোধন করা হবে। তার আগে কেউ জান্নাতে ঢুকবে না, সর্বপ্রথম যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্য কেউ। তার আগে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এভাবে ফেরেশতা জান্নাতের সঙ্গে লটকানো আছে। তার মানে যে মুহূর্তে আপনি আমি এখানে বসে আছি এই মুহূর্তে এখনো সে ফেরেশতা ওখানে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করছে। যদি এখন আসে এখন খুলবে।
এখন যদিও আসবে না, কিন্তু ফেরেশতাকে আল্লাহ রেখে দিয়েছেন। এখন আপনি আমি যখন এখানে বসে আছি, আমি ইউসুফ জাহান যখন বক্তব্য দিচ্ছি জান্নাতুল ফেরদাউসের সামনে, একেবারে আল্লাহ রাসূলের জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানের বরাবর সামনের দরজা, সেখানে একজন ফেরেশতা দণ্ডায়মান আছে, আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল আসবেন, আমি খুলে দেব। বুখারী 391 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী এই হাদিস, আর ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াসরিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন আসবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ বিলাল কুল্লুমা দাখালতু জান্নাতুস সামিত খাসসাতানা আলাইহি। এই দুই হাদিস উনি মিলাতে পারছেন না। ইবনে হাজার আসকালানী 8 বছর কাজ করলেন, 16 বছর কাজ করলেন। 16 বছর পর ইবনে হাজার আসকালানী সিদ্ধান্ত দিচ্ছেন কি? দুই হাদিস সিদ্ধান্ত দিচ্ছেন। বলছে আমার মনে হয়, কেন সিদ্ধান্ত নিতে পারছেন না? কারণ আল্লাহ রাসূল বলছেন আমার আগে বেলাল হেঁটে যাচ্ছে, আবার এখানে বলছেন আমি প্রথম ঢুকবো। উল্টে গেল না? কি বলেন? জি, উল্টে গেল কিনা? সালাত বোঝাচ্ছে, সালাত। আল্লাহ রাসূল বলছেন আমি প্রথম ঢুকবো, এই হাদিস বলছেন না বেলাল তো আমার আগে আছে। তার মানে হাদিস, দুইটা হাদিস তো একই মুহাম্মদ সাল্লাল্লাহু মুখ দিয়ে। আল্লাহ এবার ইবনে হাজার আসকালানী 16 বছর পরে গিয়ে বলছেন আমার মনে হয় জান্নাতে আল্লাহ রাসূলকে আল্লাহ জান্নাতি কোনো বাহনে চড়িয়ে নেবে, আর সেই জান্নাতের বাহনের লাগাম ধরা থাকবে বেলালের হাতে, ড্রাইভার আগে ঢুকে যাবে, প্যাসেঞ্জার পরে। এবার এই হলো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার সিদ্ধান্ত যে আল্লাহ রাসূলকে জান্নাতি মেহমানকে উচ্চ মর্যাদা দিয়ে জান্নাতে বড় এক বাহনে চড়িয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। বেলালের হাতে লাগাম ধরা থাকবে। তোমরা যারা ওযু করে সালাত আদায় করো, আর তোমরা যারা মসজিদে ঢুকে যারা সালাত আদায় করো, ওই লাগাম তোমরা ধরবা। পড়বো তো? হ্যাঁ যুবক, পড়বো তো ইনশাআল্লাহ? ওযু করেই সালাত আদায় করবা। বুখারী হাদিস বললাম, মসজিদে ঢুকেই সালাত আদায় করবেন। আল্লাহর রাসূলের সাথে জান্নাত বটেই, বেলালের সাথে জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এভাবেই বললেন, আসবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ বিলালিন। বেলাল বলেন আমাকে ডাকাডাকি করে আল্লাহ রাসূলের সুসংবাদ আমাকে দিয়ে দিলেন। সকালবেলা ডাকলেন, ফজরের সালাত আদায় করে। আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল তিনি আর ঘুমাতেন না, তিনি বসে থাকতেন। তার কাছে ওহী আসলো, তিনি জানলেন, তিনি জান্নাতে পরিভ্রমণ করলেন, বেলালের সম্পর্কে জানলেন। আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে উল্লেখ্য যে ওই দিক থেকে আমরা একটু অন্যদিকে ঘুরে যাই। জান্নাত, জাহান্নাম, জাহান্নাম তো অনেক দূর। আল্লাহ রাসূল বলছেন বাদির বিআমালি সিত্তা, উম্মত 6টা জিনিস আসার পূর্বে তোমার আমল করা দরকার। আদ-দাজ্জাল, আদ-দুখান, ওয়াদ-দাব্বাতুল আরদ, ওয়া তুলু'উশ শামস মিনাল মাগরিবিহা, ওয়াল আমরুল আম্মাতি, ওয়া খায়রুল ইসসাতি। আল্লাহ বলছেন তোমাদের আমলে লেগে থাকো, 6টা জিনিস আসবেই। তার মধ্যে 6 নম্বরে বললেন তোমার মৃত্যু। মুসনাদ আহমদের 3117 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। তোমাদের জন্য নির্ধারণকৃত মালাকুল মউত তোমাদের প্রাণ হরণ করবেই। যদিও তুমি সুরক্ষিত দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, আল্লাহ তাআলা বলেন সেখানেও মৃত্যু পৌঁছাবে। যে জন্মগ্রহণ করেছে মৃত্যু তাকে ধরবেই। যেমন আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যে দুইটা জিনিস সৃষ্টি করেছি তার মধ্যে একটা সৃষ্টি করেছি মৃত্যু। কি মৃত্যু? জান্নাত জাহান্নামের আলোচনা করতে বলেছেন। জান্নাত জাহান্নাম তো বেশ দূর, কিন্তু মৃত্যু খুব কাছেই, এখনই দেখা যেতে পারে। আপনিও কারো না কারো মৃত্যু দেখেছেন, দেখেছেন না? কারো না কারো মৃত্যু আপনি দেখেছেন না? জান্নাত মনে করেন না, অনেকে তো বলে যে না ও তো কোনো এক সময় জান্নাত বা জাহান্নাম দেখা যাবে, পরে, ওটা অনেক পরের হিসাব। কিয়ামতের মাঠ কবে হবে, কিয়ামত সেটা দেরি আছে। জান্নাত জাহান্নামের হিসাব, জান্নাত জাহান্নামের হিসাব আপনাকে করতে বলছি না, আপনি মৃত্যুর হিসাবটা করুন। যে কোনো সময় মৃত্যু ধরবে। সূরা লোকমান বলছে কখন ধরবে এটা পৃথিবীর কেউ জানে না।
তার মানে আমার কখন মৃত্যু হবে এটা আমি জানি না। কুল ইয়াতাওফাকুম সূরা সাজদার 10 আয়াত 32 নম্বর সূরার 21 নম্বর পারা 10 আয়াত আল্লাহ বলেন কুল ইয়াতাওফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের জন্য নির্ধারণকৃত মৃত্যু মালাকুল মাউত তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর আল্লাহর কাছে কিন্তু তোমাদের ফেরত যেতেই হবে। আল্লাহর কাছে ফেরত যেতেই হবে। সূরা সাজদার 10 নম্বর আয়াত ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যদি ছোট থেকে ছোট কোনো নেক আমল করো তার বদলা দেয়া হবে, পুরস্কৃত করা হবে। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আর যদি কোনো পাপাচারে জড়িয়ে যাও তাহলে তার পানিশমেন্ট নিশ্চিত করা হবে। আল্লাহ বলছেন মৃত্যু তোমাকে ধরবেই, কবর। এবার আল্লাহ নবী বলেন ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা ফাইন্না জামিনহু ফাবাদু আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان القبر اول منزل من منازل الاخره فان جميعه فبعد ايسر منه وان لم ينجو منه فبعد اشد منه। আল্লাহ রাসূল কবর সম্পর্কে এবার চারটা তথ্য দিচ্ছেন উম্মতকে। শোনো, তিরমিজি থেকে মিশকাত পৃষ্ঠা নম্বর 99, হাদিস নম্বর 125, লাইন নম্বর 15। তিরমিজি থেকে মিশকাত হাদিস নম্বর 126, পৃষ্ঠা নম্বর 99, পৃষ্ঠা নম্বর 100, লাইন নম্বর 17। আল্লাহ রাসূল দুইটা তথ্য দিচ্ছেন। আমি এত কোনো ভয়ানক জায়গা দেখিনি যে কবর অত অপেক্ষা ভয়ানক হতে পারে। আমি এমন কোন নৃশংসতা দেখিনি যে কবরের চাইতে নৃশংস হতে পারে। আমি এমন কোন বিপর্যয় দেখিনি যে কবরের আযাবের চেয়ে বিপদ হতে পারে। মৃত্যুর পর সর্বপ্রথম যে মঞ্জিল শুরু হবে আখিরাতে অনেকগুলো মঞ্জিল মানে স্তর আছে। কিয়ামত, তারপরে হচ্ছে পুলসিরাত, মিজানের পাল্লা, জান্নাত জাহান্নাম, অনেকগুলো স্তর আছে। বলছেন এই স্তরগুলো পরে সর্বপ্রথম মরণের সাথে সাথে মানুষ যে স্তরে পৌঁছায় তার নাম হলো কবর। কবর মানে যে খালি মাটির নিচে তা নয়, কবর মানে পানিতেও হয়ে যেতে পারে মৃত্যুর পর। কবর মানে আগুনে জ্বলে যেতে পারে, শরীর ছাই হয়ে যেতে পারে। কবর মানে মাটির তলেও হতে পারে, মানে মৃত্যুর পরের অবস্থা। মৃত্যুর পরের অবস্থা। ইন্নাল কবর আউয়াল মানজিল, মৃত্যুর পর প্রথম যে মঞ্জিল সেটা হচ্ছে কবরের জিন্দেগি। আমি কোন ভয়ানক জায়গা দেখিনি যে কবর অপেক্ষা ভয়ানক হতে পারে, যা আজকে এখনই আমার জন্য শুরু হয়ে যেতে পারে, সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যেতে পারে আমার এই ভয়ানক অবস্থা। সেকেন্ডে, মিনিটে। আজকে এখানে, আগামীকাল আমার হয়তো আখিরাত শুরু হয়ে গেছে। আজকে আমি এখানে বসে আছি, যেদিন 14 তারিখ 15 তারিখ হয়তো আমি কবরের বাসিন্দা। এমন হাজার লক্ষ কোটি মানুষ পৃথিবীতে ছিল যে আজকে ছিল দুনিয়ার বাসিন্দা, আগামীকাল সে হয়ে গেছে কবরের বাসিন্দা। আছে না? আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তুমি এখানে নামবে, আর ওই কবরে পা রাখার সাথে সাথে যদি ওখানে যদি তোমার জামিনের ব্যবস্থা হয়, তাহলে আখিরাতের অন্য সকল স্তর তোমার জন্য সহজ হয়ে যাবে। তার মানে কবরে যদি তুমি জামিন পাও, জামিনের ব্যবস্থা হয়, তাহলে আখিরাতের অন্য সকল জায়গায় তুমি জামিন পাবে, মুক্তি পাবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে, রহম পাবে, জান্নাত পাবে। যদি কবর বেঁচে যাও, কবর বাঁচে। কিন্তু শোনো, যদি কবর করার জন্য কঠিন হয়, কবর যদি জামিন না পাও, কবরে যদি তোমার জামিনের ব্যবস্থা না হয়, ফাবাদু আশাদ্দু মিনহু, জেনে রেখো আখিরাতে আর কোথাও জামিনের ব্যবস্থা থাকবে না। তার মানে বোঝা গেল কবরই জান্নাত, কবরই জাহান্নাম, কবরই কিয়ামতের মাঠ।
মানে ওখানেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে আগামী দিন আমার অবস্থান কোথায় হতে যাচ্ছে। যদি কবর কারোর জন্য কঠিন হয়ে যায়, আখিরাতের প্রত্যেকটা স্তর তার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে নৃশংসতা এমন যে এক পাশের পাঁজর অপর পাশে ঢুকে যাবে, এভাবে মানুষ এমন ভাবে চিৎকার করছে, কবরের মানুষগুলো প্রতিনিয়ত এমন ভাবে চিৎকার করছে, শুনতে পাচ্ছে না শুধু মানুষ, শুনতে পাচ্ছে না শুধু জিন, পৃথিবীর আর সব প্রাণীকে শোনানো হচ্ছে কবর কাকে বলে। এটা আল্লাহ রাসূল বলছেন। আমি নিজে চোখে দেখেছি যে কবরের পাশে দুইটা গরু বাঁধা, আমার নিজে চোখে দেখা। আমি দেখছি যে প্রচুর ঘাস, দারুণ পরিবেশ, কিন্তু মনে হচ্ছে গরু দুইটা যে কে যেন পিটাচ্ছে, চোখগুলো বড় বড় করে এদিকে ছুটছে ওদিকে ছুটছে। আমি চিন্তা করতে পারছি না। কঠিন দড়ি, সেই দড়ি ছিঁড়ে একটা বেরিয়ে গেছে, আর একটা গরুর ঘাট থেকে এরকম রশি ছিঁড়ে গিয়ে মানে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে, তারপরে গরুটা লাফাচ্ছে। এবার লোক, এই যে গরুর মালিক আসলো, আসার পর সে কোনো কারণ খুঁজে পাচ্ছে না। কারণ কি, ঘটনা কি, যেভাবে গরুটা এভাবে লাফাচ্ছে কেন? তো আমি দেখলাম যে গরুটা সেখান থেকে সে যেটা চলে গেছে, সে কোথায় গেছে, এই গরুটাকে সে খুললো, খোলার পর কিছু দূর নিয়ে গেল, গরুকে বেশ শান্ত দেখলাম। তো আমি তখন অনুসন্ধান করতে থাকলাম যে এটার কারণ কে। কারণ ছোটবেলা থেকে আমার চোখটা খুব অনুসন্ধানী চোখ। আমি এই লোকটাকে নিয়ে বললাম যে দেখেন, 5 মিনিট 7 মিনিটের মধ্যে গরু একদম স্বাভাবিক খাবার দিচ্ছে, স্বাভাবিক খাচ্ছে, কিন্তু ওখানের ঘাস খাচ্ছে না। আপনারা এরকম কোন অভিজ্ঞতার শিকার কেউ হয়েছেন কিনা, না হলে কেউ দেখবেন কোন পাপিষ্ট যাদেরকে দুনিয়ায় পাপ করতে দেখেছেন আপনি। আমি নিজে এবার এটা পরীক্ষা করে আপনাদের বললাম, এই হাদিস নিয়ে আমি পরীক্ষা করেছি। দেখবেন যে গবাদি পশুগুলো কিভাবে ছোটাছুটি শুরু করে দেয়। তখন আমি ওই পাশে আবার গেলাম, যাওয়ার পর লোকটাকে জিজ্ঞাসা করলাম যে এখানের ঘটনা বলেন। তো বলছে এখানে ঘটনা কি, এই জায়গায় পাশে কবরের স্থান আছে, এবং আমি বললাম এখানে কাদের কবর দেওয়া আছে। তো সে আমাকে 4টা তথ্য বলল, যে এলাকার সবচেয়ে বড় যে সুদের মোড়ল, তার নাম বললো, নামটা এখানে বলা উচিত হবে না যেহেতু প্রযুক্তির মাধ্যমে বাইরে শুনবে মানুষ, যে এই মোড়ল আছে, মাদক চোরা কারবারি করতো সেও এখানে আছে, এবং খুব বড় বড় ব্যভিচার করতো এরকম একজন মানুষ এখানে আছে, যেটা আমাদের নিজের চোখে দেখা। তা আমি বললাম যে আপনার গরুর এই অসুবিধা হওয়ার মূল কারণ সে কবরের ওই ব্যক্তির পিটানো আর এই চিৎকার সে শুনতে পাচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজি থেকে মিশকাতের 99 নম্বর পৃষ্ঠার হাদিস, 100 পৃষ্ঠা, যে এটা সে শুনতে পাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন খালি জিনকে শোনানো হচ্ছে না মানুষকে, যদি জিন এবং মানুষ শুনতো ওরা দুনিয়া করা বাদ দিয়ে দিত, আর দুনিয়া করতো না। কিসের দুনিয়া লাগবে না আমার দুনিয়া, যে কোনো সময় আমার কবর শুরু হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল বলছেন জিন শুনতে পাচ্ছে না, আর মানুষ শুনতে পাচ্ছে না, আর সবাই শুনতে পাচ্ছে ওদের আত্মচিৎকার, কিভাবে চিৎকার করছে কবরের মানুষটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস। এরপর দেখা গেল যে আপনার এটা পরীক্ষা করে দেখতে পারেন, বিশেষ করে গরু ছাগল এগুলো ওই কবরের পাশে রাখলে দেখবেন যে কিভাবে তারা খাওয়া বাদ দিয়ে কিভাবে ছোটাছুটি শুরু করবে। কারণ হলো তারা কবরে আযাব শুনতে পাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন কবর থেকে যদি কেউ বাঁচতে চাও, যদি কবরে কেউ বেঁচে যাও, কবরে যদি কেউ জামিন পেয়ে যাও, আখিরাতের প্রত্যেকটা স্তরে তার জামিনের ব্যবস্থা হবে। আর কবরে জামিন পাওয়ার জন্য 3টা তথ্য আল্লাহ রাসূল বলে দিলেন। প্রথম হলো সূরাতুত তাবারাকা হিয়াল মানিয়া মিন আযাবিল কবর, জেনে রেখো সূরা মুলক তোমাদের কবরের আযাব রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন, সূরা মুলক কবরের আযাব রক্ষা করবে। 1
কারণ জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন কানা লা ইয়ালামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন কানা লা ইয়ালামু, আমি কখনো আল্লাহ রাসূলকে ঘুমাতে যেতে দেখতাম না যতক্ষণ পর্যন্ত তিনি সূরা মুলক এবং সূরা সাজদা না পড়তেন। কারণ তিনি বলতেন সূরাতুত তাবারাকা হিয়াল মানিয়া মিন আযাবিল কবর, সূরা মুলক কবরের আযাব ঠেকিয়ে দেবে। 30 আয়াত বিশিষ্ট এমন একটা সূরা কোরআনের মধ্যে আছে, এর পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে 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 তাকে জান্নাতে পৌঁছে দেওয়া যায়। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে সূরা মুলক থেকে জান্নাতে পাঠিয়ে দিয়ে আসবে। আবু দাউদের বিশুদ্ধ হাদিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল আমাদেরকে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহসাব ওয়া মিনাল মাররাম। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল এই দোয়া আমাদেরকে এভাবে শেখাতেন যেভাবে কোরআনের আয়াত নাযিল হলে সেটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতেন, গুরুত্ব দিয়ে শেখাতেন। সেটা তিনি আমাদেরকে কবরের আযাব থেকে জাহান্নাম থেকে মুক্তি চাইতে আল্লাহর কাছে শেখাতেন। এবং যেটা তাশাহুদের পরে দোয়া দরুদ দোয়া মাসুরার পরে যে দোয়াটা পড়া ইবনে নাসিরউদ্দিন আলবানী বলছেন এটা ওয়াজিব, এটা পড়তে হবে। জাহান্নাম থেকে কবর থেকে বাঁচার জন্য এই দোয়াটা আপনাকে পড়তে হবে। তাহলে কবর থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে এই কথা বলুন। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবাল কবর। যে কথা বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, হে আল্লাহ তুমি আমাকে কুফর থেকে বাঁচাও, ওয়া আযাবাল কবর, কবরের আযাব থেকে বাঁচাও, তার কবরে আযাব হবে না। এই কথা আল্লাহকে বলতে হবে, বলে পড়তে হবে। 4 নম্বর বাঁচার, জাহান্নাম এবং কবর থেকে বাঁচার জন্য সহিহ মুসলিমের 156 নম্বর হাদিস, 86 নম্বর পৃষ্ঠার 19 নম্বর লাইনের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله من مات وهو يعلم أنه لا إله إلا الله। যে ব্যক্তি মারা গেল কিন্তু এ কথা জেনে বলল আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তার মানে তাওহীদের উপরে শিরিক বিহীন যে জীবন যাপন করে মৃত্যুবরণ করলো, এই ব্যক্তিও জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্তি পেয়ে মরার পর পরই ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। শিরিক মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবদ্দশায় আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাআলা মৃত্যুবরণের সাথে সাথে কবরের ফিতনা এবং জাহান্নামের আযাব থেকে পরিপূর্ণ রক্ষা করে তাকে জান্নাতে পাঠিয়ে দেবে। অন্যদিকে মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা গেছে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে কোন না কোন ভাবে শিরক করে মরে গেছে, ওই লোকটা ডাইরেক্ট জাহান্নামে প্রবেশ করবে, ডাইরেক্ট জাহান্নামে যাবে। যেমন মানাতা কাহিনান আও রাফান فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم। যদি কেউ গণকের কাছে যায়, তার বলা কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা, সে কুফরি করে আল্লাহর সাথে শরীক করে শিরক করে সে কাফের হয়ে যায়। বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত বিধানকে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আবু দাউদ 55 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের হাদিস। কি বুঝলেন? হারানো জিনিস কোথায় আছে? কে চুরি করেছে? স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য গণকের কাছে গিয়ে বলে কি করলে মিল মহব্বত হবে। এভাবে গণকের কাছে যাদের যাওয়া অভ্যাস আছে, এই মানুষগুলো শিরক করে মুশরিক হয়ে যায়। 1 2 নম্বর মান তাআল্লাকা তারিকাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাদের ছোলায় শরীরে সে শিরক করে মুশরিক হয়ে যায়। 3
মুদমিনুল খামরে কাবিদুল ওয়াসানিন, মুদমিনুল খামরে কাবিদুল ওয়াসানিন, নেশা পান করা আর মূর্তি পূজা করা, শিরক করা একই অপরাধ। তার মানে বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল এগুলো খাওয়া আর আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ রাসূল বলছেন একই অপরাধ। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মরবে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। যেমন ভাবে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুন জান্নাত মুদমিনুল খামর, জান্নাতে যাবে না যারা নেশা পান করে, জান্নাতে যাবে না যারা নেশা পান করে। 5 ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য যে কোনো মতাদর্শের অনুসরণ করা শিরক। গণতন্ত্র মানা শিরক, গণতান্ত্রিক দল করা শিরক, সমাজতন্ত্র মানা শিরক, সমাজতান্ত্রিক দল করা শিরক, পীরতন্ত্র শিরক, পীরতান্ত্রিক দল করা শিরক, গণতান্ত্রিক যে কোনো দল করা শিরক। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, লা ইয়াদখুলুনা জান্নাত, ও জান্নাতে যাবে না। ইন্নাহু লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা আল ইমরান, সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের গুনাহ কোনদিন ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শিরক করে। অন্য যে কোনো পাপকে তিনি যে কোনো সময় ক্ষমা করবেন। তিনি বলছেন ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক করে মরে তার জন্য জান্নাতকে তিনি হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিযালিমিন মিন আনসার, এই জাহান্নামীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী পাঠানো হবে না। সূরা মায়েদার 72 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। রাজনৈতিক গণতান্ত্রিক যে কোনো দলের নেতারা শিরক করে মুশরিক, ও মরে গেলে জান্নাতে জাহান্নামে যাবেই, ওর কোনো পাপ ঠেকাতে পারবে না। সে যত বড় গণতান্ত্রিক দলের নেতা হোক, পৃথিবীর সব মানুষ যদি গণতান্ত্রিক দলের নেতার নেত্রীর জন্য জানাজা পড়ে, পৃথিবীর সব মানুষ যদি তার ক্ষমা প্রার্থনা করে, এমনকি সকল নবী রাসূল যদি কবর থেকে উঠেও কোনো গণতান্ত্রিক নেতার জন্য মাগফিরাত কামনা করে, তাদেরকেও আল্লাহ পথভ্রষ্ট করে দিবেন। যারা আল্লাহর সাথে শিরক করে যারা মরে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। গণতান্ত্রিক দল ছাড়তে হবে, সমাজতান্ত্রিক দল ছাড়তে হবে, পীরতন্ত্র ছাড়তে হবে। খালি আমরা আহলে হাদিসদের ক্যাসেট জড়িয়ে যায় খালি মাজারে, আমরা মাজার ছাড়া শিরক দেখি না, কিন্তু গণতান্ত্রিক দল করা শিরক এটা তুমি জানো না? গণতান্ত্রিক যে কোনো দল করা শিরক। ইসলাম ছাড়া আল্লাহ বলেন যে কোনো মতাদর্শ মানা শিরক। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। সাবধান প্রিয় ভাইরা। 5, 6 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি সমন্বিত, তিনি উঠেছেন আলাল আরশিস্তাওয়া, উঠেছেন আরশের উপরে। তার মানে আল্লাহ সব জায়গায় আছে এই বিশ্বাস করে শিরক। আর রহমান আল আরশিস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের উপরে আছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আরশের উপরে যে আল্লাহ তাকে মানা হলো তাওহীদ, আর সর্বত্র যে আল্লাহ তাকে মানা শিরক। তার মানে যত আল্লাহ তত আল্লাহ, ওটা হিন্দুদের আল্লাহ। সব কিছুর মধ্যে আল্লাহ আছে, আগুনের মধ্যে আল্লাহ আছে, যেমন আগুন পূজা করে, তাই না? বড় গাছের মধ্যেও ভগবান আছে, তাই গাছ পূজা করে। তারপরে পানির মধ্যে রব আছে, তাই পানি পূজা করে। ঠাকুরের মধ্যে রব আছে, তাই ঠাকুর পূজা করে। তাই সব জায়গায় যারা বিশ্বাস করে তারা শিরক করে মুশরিক হচ্ছে। ওরা জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। এটা জাহান্নামীদের কাজ। পাপাচারীদেরকে দেখে জাহান্নাম তখন ফেটে পড়তে থাকবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নাম উদ্বেলিত হতে থাকবে। জাহান্নামের তারক্ষীরা বলবে কি ব্যাপার, তোমাদের কাছে সতর্ককারী যায়নি? জাহান্নামে আসলে কেন? সূরা মুল 67 নম্বর সূরা 29 নম্বর পারার 1 নম্বর সাফা 8 নম্বর আয়াত। আলাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীরা দলে দলে কেন জাহান্নামে? ইট ইজ দ্য প্লেস অফ লাইফ, এটা কি বাস করার জায়গা নাকি? এটা কি অবস্থান করার জায়গা? এটা কি থাকার জায়গা? এটা তুমি সহ্য করতে পারবে? তুমি জাহান্নামে আসলে কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে সতর্ককারী যায়নি? তারা তোমাদেরকে সতর্ক করেনি?
قالوا بلغ الرجال النذير জাহান্নামে তখন জাহান্নামীদের দ্বাররক্ষীদের বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير সূরা মুলক 7, 8, 9, 10 আয়াত থেকে সরাসরি সম্প্রচার করছি। তো আমাদের কাছে সতর্ককারী এসেছিল, তাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। অকুল্লা বলতাম মানাজ্জালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। আল্লাহ সব কিছু নাজিল করেননি, আমরা তাদেরকে বিভ্রান্ত মনে করতাম আর নিজেদেরকে আমরা জ্ঞানী মনে করতাম, নিজেদের পণ্ডিত মনে করতাম। ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। দুনিয়ায় থাকতে আমাদের সতর্ককারীদের সতর্ক বার্তাগুলো যদি মেনে নিতাম আর বিবেকটাকে কাজে লাগাতাম, তাহলে কি যন্ত্রণাদায়ক বিধক্ত চামড়া বিনষ্টকারী কলিজা জ্বালানো জাহান্নাম ভোগ করতে হতো না। সূরা মুলক 7, 8, 9, 10 নম্বর আয়াত থেকে সরাসরি সম্প্রচার করছি। وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। আল্লাহ তাআলা তখন জাহান্নামীদেরকে ধিক্কার দিয়ে বলবেন, ধিক্কার জাহান্নামী তোমাদের। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাউন وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। الله رب العالمين বলেন, নিশ্চয়ই যারা ফাসিক হয়েছে আমি তাদের যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করব। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, জাহান্নাম যখন ওদের ধরবে, জাহান্নাম ওদের পুড়িয়ে জ্বালিয়ে সারকার করে ভস্ম বানিয়ে ছাই আকারে উপরে তুলে নিয়ে আসবে। জাহান্নাম ধরে ওদেরকে পুড়িয়ে ছাই আকারে উপরে তুলে নিয়ে আসবে। জাহান্নামের ছাইগুলো দিক বিদিক ছড়িয়ে পড়বে। তখন মানুষগুলো জাহান্নামের ছায়ের মধ্যে জীবনের সঞ্চার থাকবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে ওদের মরণ হবে না, জাহান্নামে ওরা জীবিতও থাকবে না, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওরা আযাব ভোগ করতে থাকবে। তখন জাহান্নামের ছাইগুলো উড়ে বাইরে পড়তে মন চাইবে, মনে করবে আমরা বোধহয় উড়ে গিয়ে বাইরে পড়ে বোধহয় বেঁচে যেতাম। ওয়াইদু ফিহা, সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন না না, বাঁচার কোনো পথ নাই। ফেরেশতাদেরকে বলা হবে ওই ছাইগুলো আবার উল্টে জাহান্নামের মধ্যে ঠেলে গুটিয়ে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও। ওয়াইদু ফিহা, খুব মর্মান্তিক আয়াত আল্লাহ বলছেন ওয়াইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নার। এই দেখো আযাব এসে গেছে, যে আযাব দুনিয়ায় থাকতে কিছু মনে হতো না, যে আযাবের কথা দুনিয়ায় তোমরা মূল্যায়ন করতে না। ওয়াইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। সেই আযাব আজকে তোমাদের আস্বাদন করেছে। আল্লাহ তাআলা বলেন, যখন ওদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে আমি বলবো আমি তোমাদেরকে ভুলে গেলাম, যেভাবে দুনিয়ায় আমার নিষেধ আমার আদেশগুলো ভুলে যেভাবে তোমরা থাকতে, ওই স্টাইলে আমি আল্লাহ আজকেও আই হ্যাভ ফরগটন ইউ, আমি তোমাদের ভুলে গেলাম। আল্লাহ বলবেন আমি তোমাদের ভুলে গেলাম। সূরা সাজদা 17 থেকে 18 থেকে 24 আয়াত পর্যন্ত খেয়াল করুন, আমি তোমাদেরকে ভুলে গেলাম। তখন মানুষগুলো চিৎকার করে বলবেন
কথা আছে, বলো। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। রব একটা কথা বলো, আমরা তো জাহান্নাম চোখে দেখতে পাচ্ছি, জাহান্নামের আযাব আমাদেরকে ধরে ফেলেছে, আমরা জাহান্নামের বিকট আওয়াজ, আমাদের কানাল তালা ফেটে যাচ্ছে, আমরা জাহান্নামের বিভৎসতা তো চোখে দেখতে পাচ্ছি, জাহান্নামের নৃশংসতা তো আমরা দেখেই ফেললাম। ফারজিনা, একবার কি একটু দুনিয়ায় পাঠানো যায়? খেয়াল করেন সূরা সাজদার 12 আয়াত থেকে বর্ণনা করছি, 21 পারা 32 নম্বর সূরা। রব ফারজিনা, আমাদের একটু দুনিয়ায় পাঠিয়ে দিবা। কি করবে? না'মাল সালিহান, আল্লাহ দুনিয়ায় প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমরা নেক আমল করব। ইন্না মুকিনুন, রব যদি একবার আমাদের দুনিয়ায় সুযোগ দেওয়া হয়, একবারের জন্য যদি সুযোগ আমাদের দেওয়া হয়, ইন্না মুকিনুন, আমরা দৃঢ়চেতা বিশ্বাসী হয়ে আসব, তোমার সাথে কোন ধরনের কুফরিতে কোনদিন লিপ্ত হব না, কুফরি বাক্য, কুফরি কর্ম, কুফরি চেতনার সাথে কোনদিন লিপ্ত হব না। ইন্না মুকিনুন, রব গো, আমরা দৃঢ় বিশ্বাসী হয়েই তোমার কাছে আসব, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লা'আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লা'আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ও জাহান্নামীরা, আজকে তোমরা কোনো ওজর পেশ করো না। আমি যদি ইচ্ছা করতাম তোমাদের বাধ্য করতে পারতাম। দেখেন কি সুন্দর করে আল্লাহ বলছেন, আমি যদি ইচ্ছা করতাম তোমাদের নেক কাজ করতে বাধ্য করতে পারতাম। ওয়ালাউ শি'না লা'আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু, আমি সবাইকে হক পথে চালিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। স্বাধীনতা দিয়েছিলাম, স্বাধীনতার অপব্যবহার করেছো। আপনি বলবেন তাহলে ওইটাই বোধহয় ভালো ছিল। কোনটা? যে না, আমাদের জোর করে চালালে ভালো হতো। পরাধীন স্বাধীনতার কত মূল্য আমরা বুঝি। আমাদের যখন হাসিনারা ইয়েতে নিয়ে গিয়েছিল, মানে গুম করে, ওর মানুষ বলে আয়না ঘর, আমি তো আমারে যে ঘরে রাখছিল এর কোনো ঘরই না। মানুষ তো আয়না ঘরের কথা শুনছেন না আপনারা? আমাকে আমার বাড়ি থেকে, আমার মাদ্রাসা থেকে উঠাই নিয়ে যাওয়া হয়। ইমানদার মুশরিক, আপনি যে ইমানদার মুশরিক বইয়ের কথা বললেন না, লেকচার দেওয়ার কথা, এটা আপনার কাছে খুব শুনতে মজার, কিন্তু আমার কাছে খুব দুঃখের ইতিহাস। ইমানদার মুশরিকের একটা অধ্যায় লিখেছিলাম, তাগুত ব্যাখ্যা করেছিলাম। আমাকে ডাকিয়ে প্রথমে বলা হয়েছিল যে এটা আপনি উইথড্র করেন, এটা লেখা যাবে না। আমি বললাম এটা আল্লাহ যা বলেছে তা আমি লিখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তা লিখেছি, আমার ব্যক্তিগত কোনো কথাই লিখেনি। আমাকে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে গিয়ে আমাকে যেখানে রাখা হলো সেটা কোনো ঘর না, না মাটি, না আসমান, না জমিন, কিছুই না। আমি দাঁড়াতে পারি না যে আমি সালাত আদায় করব। আমি আলো না অন্ধকার না, এমন একটা জায়গা যেন, মানে আধার, যে এত আধার হতে পারে যে আমার নিজের হাতটাও আমি চোখে দেখতে পাই না। সামনের দিকে এরকম নিয়ে আসছি, আমি দেখি না যে আমার সামনে কয়টা আঙুল আমি উঁচা করলাম। আমি নিজে উঁচু করলাম 5টা আঙুল, 10টা আঙুল, তো মনে হলো যে 10টা আঙুল আমার সামনে, আমি মনে করলাম এভাবে, কিন্তু আমার চোখ বলছে না আমার হাত সামনে কয়টা আঙুল আছে এই আধারের মধ্যে। তো আরেকটা হচ্ছে আমি সালাত আদায় করতে পারি না, দাঁড়াতে পারছি না। আরেকটা হলো যে তার এই হচ্ছে এতটুকু জায়গা, এই এতটুকু জায়গার মধ্যে আবার টয়লেট।
আর বাকি এক হাত হলো টয়লেটের বাইরের জায়গা, থাকার জায়গা, আর এক হাতের পারে হলো টয়লেট, সেখান থেকে দুর্গন্ধ আসছে। বলেন এটা ঘর? আপনাদের যারা আয়না ঘরে গল্প শুনিয়েছে ওরা তো তাও ঘরে ছিল, এটা ঘর না। এবার আমি এটা বলার উদ্দেশ্য না, মূল ঘটনা আমরা বলি। এখান থেকে হঠাৎ করে আমাদেরকে মেরে ফেলার জন্য গাইবান্ধা একটা অঞ্চলে, আমি বুঝলাম ওই এলাকার কিছু ভাষা শুনি, যেহেতু সকল জেলায় আমি গিয়েছি, একটা ওদের মধ্যে বলাবলি করছে যে ওর বাড়ি বগুড়া, আর একজন বদলে বলছে আমি ও কথা বলছি গাইবান্ধার কিছু ভাষা শুনে বুঝলাম যে ওই অঞ্চলে আমাকে একটা জঙ্গলে নেওয়া হয়েছে, ওই রাতে আমাকে মেরে ফেলবে। তো আমাকে বলছে যে কালেমা পড়ো। তো বললাম কোন কালেমা পড়বো? তো আরেকজন বললো ওনারে তওবা পড়াও। তা আমি বললাম তুমি আমাকে তওবা পড়াবা আর আমি সেই তওবা পড়বো? তোমার তওবা তোমার কাছে থাক, আমারটা আমার কাছে আছে, আমাকে কাউকে তওবা পড়তে হবে না, আর আমাকে কালেমা পড়তে হবে না, আমি কালেমার শিক্ষক। আমাকে তুমি কালেমা পড়াচ্ছ? কে কালেমা পড়াবে আমাকে? আমার চোখটা খুলে নাও, তাকে আমি একটু দেখি। বলছে তোমার শেষ ইচ্ছা বলো। আমাকে বলছে এখন তোকে মেরে তাও তুই করে বল। যারা হয়তো আমার ছাত্র হওয়ারও যোগ্যতা নাই, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ, আমি একজন মুহাদ্দিস মানুষ, আমি বুখারী পড়াই, আমি তাফসীর পড়াই, আমাকে তুই করে বলে। তা আমি বললাম যে ঠিক আছে, আমিও তুমি করে বললাম যে তুমি যে আমাকে মেরে মানে কালেমা পড়াবা। তা আমার চোখটা খুলো, যে আমাকে কালেমা পড়ায় তাকে আমি দেখি কে আমাকে কালেমা পড়াচ্ছে, আমি তো কালেমার শিক্ষক। আর আমাকে তওবা পড়াবো, আমি তো তওবার শিক্ষক। কে তওবা পড়াচ্ছ একটু দেখি, চোখটা খুলে দাও, পিছনে হাত বাঁধা, আমি তো নিজেই খুলতে পারছি না, চোখটা খুলে দাও দেখি। আমার শেষ ইচ্ছে এটাই, কে আমাকে তওবা পড়ায় তাকে দেখবো। ওদের ভয় লেগে গেছে, বাপরে সর্বনাশ, আমরা দেখতে চাই। মাশাআল্লাহ, এটা বলার উদ্দেশ্য না, বলার মূল আল্লাহ যে বলেন ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লা'আমলা'ন্না জাহান্নামা মিনাল জান্নাতি ওয়ান নাস আজমাইন। জাহান্নামীরা, জাহান্নাম দেখে এখন তুমি আমার থেকে মুক্তি চাচ্ছ, জাহান্নাম না দেখে ভয় করতে পারলে না? আর আমি তো ইচ্ছা করলে চালিয়ে দিতে পারতাম, জোর করে আমি তোমার স্বাধীনতা হরণ করে আমার পথে চালাতে পারতাম, কিন্তু স্বাধীনতার মূল্য বোঝাচ্ছি। এবার ওদিন রাত্রে আমার খুব কষ্ট হচ্ছিল, তো আমি সাধারণত সূরা মুলক রাতে তেলাওয়াত করার অভ্যাস আমার ছাত্র জীবন থেকে। তো আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ এত আযাব তো সহ্য করতে পারি না। তো আমি সূরা মুলক পড়ছি আর বলছি আল্লাহ এটা তো কবরের আযাব ঠেকাবে, আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস, আল্লাহ এটা তো কবরের আযাব ঠেকাবে। তো বিশ্বাস তো করি আল্লাহ, আমি এই সূরাটা পড়ছি, আজকে তুমি এই সূরার একটা ফজিলত আমাকে দেখাও, যে কবর আযাব ঠেকাবে, নিশ্চয়ই দুনিয়ার আযাব সে সূরা তো আমার ঠেকাইতেই পারে। আমি আল্লাহকে এভাবে কথা বললাম, আল্লাহর সাথে, ওদের সাথে কোনো কথা না বলে, ওরা কথা বলে ওদেরকে গ্রাহ্যই করি না, ওদের আমি কেয়ারই করি না। তো আমি সূরা মুলক তেলাওয়াত করলাম, তো বললো কি পড়ো? জোরে জোরে পড়ো। তো আমি জোরে পড়তে শুরু করলাম। যখন জোরে পড়তে শুরু করলাম তখন ওখানে দেখলাম যে এই মানুষগুলো আস্তে আস্তে চুপ হয়ে গেল, নিস্তেজ মতো হয়ে গেল। নিস্তেজ হয়ে বলল, একজন বলছে ওনার হাত দুটো খুলে দাও, তাৎক্ষণিক বললো ওনার হাত দুটো খুলে দাও। এরপরে বললো যে ওনাকে একটু পানি এনে দাও। একজন বললো যে এটা আমি টাকা দিচ্ছি, তুমি পানি এনে দাও। তো পানি এনলো, বলছে একটু পানি খান। এবারে আমাকে আপনি বলে কথা শুরু হলো, বলছে একটু পানি খান। তা আমি বললাম যে পানি খাবো না। তা বলছে আপনি তো গতকাল থেকে পানি না খাওয়া, তৃষ্ণা লাগেনি? আমি বললাম কলিজা ফেটে যাচ্ছে, অনেক তৃষ্ণার্ত, কিন্তু আপনার এই টাকা নিয়ে আমার সন্দেহ আছে, আমি হারাম জানা মতে খাইনি। আর আপনাদের যে আমার মতো মানুষকে যেখানে নিয়ে আসা হয়েছে আমি মনে করি না এই টাকাওয়ালা, টাকাটা হালাল টাকা আমি মনে করছি না, এই জন্য আমি এই পানি খাবো না। আমার মালিক যদি পানি খাওয়ায় খাবো, নাহলে এভাবেই আমাকে মেরে ফেলো, আমি তোমাদের এই টাকার পানি খাবো না। এর মধ্যে একজন পিছন থেকে বগুড়ায় বাড়ি একটা ছেলে আল্লাহর নামে শপথ করে বলছে, আল্লাহর কসম হুজুর আপনি খান, এটা আমার বাবা পাঠিয়েছে, আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, বলছে আপনি খান। আমি আমার বাবার টাকা দিলাম, বাবা আমাকে একটা জিনিস কেনার জন্য পাঠিয়েছে, আমি সেই টাকা দিয়ে দিলাম, নেন খান। খেলাম পানি। খাওয়ার পরে
ওরা চোখ খুলবে না, কারণ এটা ওদের বিপদ আছে। বললো যে চোখটা খোলা গেল না, গাড়িতে ওঠালো। গাড়িতে উঠিয়ে আমাকে চালাতে 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 প্রায় 7 ঘন্টা চালানোর পর এক জায়গায় এনে রাখলো। রাখার পরে দেখলাম সেখানে মোটামুটি আমি 24 ঘন্টার মতো সেখানে থাকলাম। 24 ঘন্টা পরে একজন লোক কাঁদতে কাঁদতে আসলো। আসার পরে বললাম তোমার বাড়ি কোথায়? তো সে বলছে যে আমার বাড়ি ঢাকায়। কোথায় কি করো? বলে ঢাকা এয়ারপোর্টে চাকরি করি। তো বুঝলাম যে আমি বোধহয় এখন ঢাকায়, তাহলে ঢাকা এয়ারপোর্টে চাকরি করি, ভালো কথা। তো এয়ারপোর্টে চাকরি করি। এখন লোকটা বললো যে আমি এয়ারপোর্টে কি একটা কাস্টম বা এ ধরনের কিছু একটা বললো যে এখানে চাকরি করি। তখন ও বললো যে আমি কি একটা ভুল হয়ে গেছে, সেজন্য ম্যাজিস্ট্রেট আমাকে 15 দিনের জেল দিয়েছে, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বোঝা গেল। তো কান্না করতেছে, কান্না করতে করতে প্রথমে বলতেছে হুজুর আমার বাচ্চাটা আমাকে খাবার কেনার কথা বলেছিল, আমি খাবার কিনেছিলাম, আমার মোবাইলে আমার বাচ্চা খেতে চাইছিল, আমি বাচ্চার জন্য খাবার কিনি। এই কথা বলতে বলতে ফিট হয়ে গেছে, আর কথা বলতে পারছেন না। তখন পাশ থেকে একজন এসে আমার চোখটা খুলে দিয়েছে। তো চোখ খুলে দিলে আমি ওই ছেলেটাকে একটু মাথায় পানি দিয়ে একটু মাথা ম্যাসেজ করে আমি ওকে জাগাতে চেষ্টা করলাম। তো কিছুক্ষণ পর 10-15 মিনিট পর স্বাভাবিক হলো, ঠিক হলো। হওয়ার পরে বলছে হুজুর আমার ওয়াইফ প্রেগনেন্ট, বলে আবার ফিট হয়ে গেছে। তো আবার আমরা ওকে সুস্থ করার চেষ্টা করলাম। আমি বললাম কি হয়েছে তোমার? বললাম আমাকে 15 দিনের জেল দেওয়া হয়েছে। তা বললাম তুমি 15 দিন পর, তোমার তো নিশ্চয়তা আছে এখান থেকে 15 দিন মাত্র কয়েকক্ষণ পর তোমার এটা এই জেল জিন্দেগি তোমার শেষ হয়ে যাবে। কিন্তু আমাকে দেখো, আমাকে আনা হয়েছে, আমাকে জীবনে আর যদি এরা কখনো এই জুলুমবাজ গভর্নমেন্ট যদি পরিবর্তন না হয়, এই প্রশাসন যদি দেশ থেকে না চলে যায়, হয়তো আমার জীবন এখানে চলে যাবে, আমার কোনোদিন ছাড়া হবে না। তো তুমি দেখো আমারও বাচ্চা আছে, আমারও স্ত্রী আছে, আমারও সংসার আছে, আমারও পরিবার আছে, তো তুমি আমাকে দেখো। তো এবার আমাকে ও দেখে একটু হাসি দিল। তা তো ঠিক কথা। এবার বলার পরে লোকটা টয়লেটে গিয়েছে। টয়লেটে যাওয়ার পর টয়লেটের পিছন দিয়ে ছোট্ট একটু জায়গা, ওখান থেকে দেখি অনেকক্ষণ টয়লেটে গিয়ে আর আসে না। আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, টয়লেটের দরজাও খোলা আবার আসে না, কি হলো? এবার আমি টয়লেটের দরজা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি এরকম ছোট্ট একটু জায়গা, মুখ এভাবে লাগিয়ে বাইরে তাকিয়ে আছে। তা আমি মাথাটা দিলাম, বললাম আমার কাঁধে মাথা রাখ, নামো। এবার নামছে। নামার পর বললাম যে এখানে কি দেখো? তো বলছে হুজুর একটা জিনিস দেখি, আমার জীবনের সবচেয়ে নির্মম ইতিহাস এটা। আমি একটা জিনিস দেখি। কি দেখছো? তো বললো আপনি দেখবেন, ভালো লাগবে। ভালো লাগবে, কি দেখার আছে? আমার ভালো লাগার তেমন কিছু নাই। তো বললো একটু দেখেন। তো আমি ওর কাঁধে উঠলাম, উঠে ও আমাকে উঁচু করে ধরলো। তা আমি দেখি কিছুই দেখা যায় না। তো বলছি হুজুর কিছু দেখেন? বললাম না। আবার দেখেন? বললাম কিছু দেখা যায়। বলো বড় একটা কিছু দেখা যায়? বললাম না, কিছুই দেখা যায় না। কারণ ও দেখছে যে জিনিস, আমি তো সেই জিনিস হিসাব করছি না, আমি তো আমার মতো কিছুই দেখছি না। তখন বলছে হুজুর বড় একটা ঘড়ি দেখা যায়? বললাম হ্যাঁ দেখা যায়। তো বলছে আমি ওই ঘড়ির সেকেন্ড গুনতেছিলাম যে কখন আমার 15 দিন শেষ হবে, আমার এই বন্দি জীবন কখন শেষ হবে, এই জন্য আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি। হুজুর দেখেন 15 দিনের জন্য সে পরাধীন, সে সেই 15 দিন সহ্য করতে পারছে না, সে ঘড়িতে এভাবে তাকিয়ে আছে, এভাবে পাগল হয়ে আছে। সে বের হবে, সে স্বাধীন হবে, সে পরাধীন পছন্দ করছে না। তার মানে স্বাধীনতার কত মূল্য দেখেন। আল্লাহ বলছেন আমি তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম। ওয়ালাউ শি'না লা'আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লা'আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি তোমাদের পরাধীন করে পাঠাইনি, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম। আমি ইচ্ছা করলে নিজেই তোমাদেরকে সরল পথে চালিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা জোর করে না চালিয়ে আমি তোমাদের স্বাধীন করে দিয়েছিলাম। কিন্তু স্বাধীনতার মূল্য তোমরা রাখোনি, সেটা তোমরা স্বেচ্ছাচারিতা করে যা ইচ্ছা তাই করেছো। আজকে
আজকে তোমাদের আর বাঁচার কোনো পথ নাই, অতএব তোমাদেরকে দিয়ে আজকে আমি জাহান্নাম পূর্ণ করে করব। জিন এবং মানুষ দিয়ে এখন জাহান্নাম ভরা হবে, তখন আল্লাহ তাআলা জাহান্নাম ভরতে থাকবেন। ঠাস করে কিছু মানুষ বলে উঠবে যে না, আমরা এসব পাপ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাৎক্ষণিকভাবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নামাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওদের জন্য সংরক্ষণকৃত সেই ফেরেশতাদেরকে নিয়ে আসা হবে, সারি সারি ফেরেশতারা সাক্ষী হিসাবে অবস্থান করবে। এরপর আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত, 17 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এই যে তোমাদের সেই কিতাব যা তোমরা আমল করেছো, এটা তোমরা পড়ো, পড়ে তোমার বিচার তুমি করো। ফাতারাফু বিজামবিহিম, অতঃপর জাহান্নামীরা তাদের আযাব মেনে নেবে, তাদের অপরাধগুলো মেনে নেবে। এখনো মেনে নেবে না, আল্লাহ তাআলা বলেন এখনো ব্যবস্থা আছে। এরপরে জাহান্নামী মানুষগুলোদেরকে বলা হবে এটা পড়ে পড়ে তোমাদের বিচার করো। তখন জাহান্নামী মানুষরা আমলনামাটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে আল ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বা'ida ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া আল্লাহু রাউফুম বিল ইবাদ। সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তাদের হাতে জাহান্নামী মানুষদের আমলনামাগুলো যখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তখন এই আমলনামা দেখে ওরা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে আজকে তাজিদু কুল্লু নাফসিন, প্রত্যেকটা পাপাচারী নফস বলবে কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, আল্লাহ আমার এই আমলনামাটা যদি আমার থেকে বহুদূর ব্যবধান করে দেওয়া হয়, তাহলে বোধহয় আমাদের আজকে বাঁচার সুযোগ হয়। জাহান্নামকে দেখে তখন মানুষ বলবে আল্লাহ আমার আমলনামাটা যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে এই আমলকে অস্বীকার করে যদি হলেও আমি জাহান্নাম থেকে বাঁচতাম। তখন বলবে আল্লাহ তাআলা বলবেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তো তোমাকে পূর্বে সতর্ক করেছিল, কারণ আল্লাহ তার বান্দার প্রতি স্নেহশীল। আজকে আমলনামা সরিয়ে দিতে বলে কি হবে? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি যে জমিনের উপর পাপ করেছিলে সেই জমিনকে আনা হয়েছে, এই জমিন তো তোমার বিরুদ্ধে কথা বলবে। সূরা জিলজাল 4 নম্বর আয়াত বিআন্নাকা রাব্বুকা ওয়াহালাহা, কারণ 5 নম্বর আয়াত আল্লাহ বলেন কারণ জমিনের মুখ সেদিন খুলে দেওয়া হবে। যেখানে বসে যে জায়গায় বসে যে অপরাধ করেছে ওই জায়গাকে টেনে আনা হবে। তখন জাহান্নামী মানুষগুলো জাহান্নাম দেখবে আর জমিনের কথা শুনবে, তখন মানুষগুলো হতাশ হয়ে পড়বে। হতাশ হয়ে পড়ার পরপরই আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা তাজিদু اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কারোর প্রতি জুলুম করা হবে না, সকল তথ্য উপাত্ত মেলানোর পরেই তোমাকে জাহান্নাম পূর্ণ করবো আমি। কি তথ্য? এই মুজরিমরা তোমাদের হাতগুলো তোমার বিরুদ্ধে এখন সাক্ষ্য দিবে, কোন জায়গায় বসে, কোন মিনিটে, কোন তারিখে, কত সেকেন্ডে কোন পাপ হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন হাত প্রত্যেকটা সেকেন্ড মুহূর্তের পাপগুলো খুলে বলবে। এরপর ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, চামড়াগুলো কথা বলবে, আঙুলের কলগুলো কথা বলবে। অতঃপর হাত এবং মুখকে বন্ধ করে দেওয়া হবে। এবার পা কথা বলবে। পা যখন কথা বলবে মানুষ এবার চূড়ান্ত পর্যায়ে হতাশ হয়ে যাবে। তখন মানুষের হাতগুলো ধরে মানুষ কামড়াতে কামড়াতে বগল পর্যন্ত মানুষ কামড়ে নিজের মনের অজান্তে খেয়ে ফেলবে। তার মানে আপনি জাহান্নামের আলোচনা শুনতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কবরের পর অবস্থা হলো এটা, এখনো তাকে জাহান্নামে পাঠানো হয় নাই, নিজেই নিজেকে শাস্তি দিয়ে নিজেদের হাতকে কামড়ে খেয়ে ফেলা। বলুন এটা কোন পর্যায়ের
পানিশমেন্ট। আল্লাহ রাসূল বলছেন যখন হাত বলবে, হাত যখন কথা বলবে, তখন মানুষ রাগের চোটে নিজের হাতকে কামড়ে খেয়ে ফেলবে। তার মানে জাহান্নামে এখনো যায় নাই, তার হাত নাই, হাত খাওয়া হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে। জাহান্নামের আলোচনা শুনতে চান? জাহান্নামে যাওয়াই হয় নাই। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন হাত ওদের খাওয়া হয়ে গেছে, হাত কামড়ে খেয়ে ফেলবে রাগের চোটে। অতঃপর জাহান্নামীরা অসহায় হয়ে আল্লাহকে বলবে, পাপ স্বীকার করে নেবে। আল্লাহ বলছেন ফাসউকাল লিআসহাবিস সাঈদ। অতএব ধিক্কার জাহান্নামী। এবার সাথে সাথে ওদেরকে জাহান্নামে ঠেলে ফেলা হবে। ঠেলে ফেলার সাথে সাথে আল্লাহ বলবেন জাহান্নামের দরজাগুলো তোমরা এবার বন্ধ করে দাও। জাহান্নামের দরজা বন্ধ করার আগে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন এতক্ষণ তো কথা বলতে পারতো, পিছনে হাত বেঁধে ফেলো, হাত বেঁধে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলবেন এবার মুখে আঠা লাগাও, মুখে মোহর মারো, মুখ বন্ধ করো। তার মানে দেখেন আযাবের মারাত্মক অবস্থা। যখন মানুষ হাত নাড়াতে পারে না তখন আযাব আরো মারাত্মক, যখন মানুষ এবার কথা বলতে পারে না। এতক্ষণ তো আল্লাহর কাছে বলছিল আল্লাহ বাঁচাও, কিন্তু এখন আর বাঁচতে পারবে না। এরপর আল্লাহ বলছে ওয়াইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন। দরজা লাগানোর আগেই আল্লাহ জাহান্নামীদের বলবেন, জাহান্নামীরা আজকে এখন আমি চূড়ান্তভাবে তোমাদের ভুলে গেলাম, ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলেন না, আমি ভুলে গেলাম। ওই যে তোমরা যেভাবে দুনিয়ায় ভুলে যেতে, আমিও ভুলে গেলাম। ভোগ করো যুকু আযাবান নার, সেই আযাব এখন তোমরা ভোগ করো। এবার মানুষগুলো আযাব ভোগ করতে থাকবে, তখন তার সামনে আর কোনো সুযোগ আসবে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন ওয়াম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। নিশ্চয়ই যারা নেক কর্ম সম্পাদন করেছে তাদের জন্য আমি নিয়ামত ভরা জান্নাত রেখে দিয়েছি, জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। সেটা হলো জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে একবার ঢুকলে কোনো আত্মা সেখান থেকে আর বের হতে চাবে না, আমি আল্লাহ তাদেরকে কখনো বের করে দেব না। সূরা কাহফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলছো, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। নিশ্চয়ই এরা নেক কর্ম করেছে, আমি তাদের নিয়ামত ভরা জান্নাতের সুসংবাদ দিতেছি। খালিদিনা ফিহা, তারা সেখানে থাকবে এবং ঝর্ণাধারা সে জান্নাত থেকে প্রবাহমান, এই জান্নাত আমি তাদেরকে দান করব। জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সম্বোধন হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, দুনিয়ায় যারা কষ্ট করে পরিশ্রম করতে রহিমের জন্য, সেই রহিমের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রহিম তোমাদেরকে সালাম বলছেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমরা, তোমরা দূর হয়ে যাও। আমরা আজকে জাহান্নামীদের, অপরাধীদের এখান থেকে সরে যাও। কোন অপরাধীদেরকে আমি সুযোগ দিব না। আজকে সুযোগ পাবে জান্নাতি আমার মুমিনরা। আল্লাহ তাআলা এবার বলছেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর অভিবাদন সালাম প্রদান করার পরে আল্লাহ তাআলা বলবেন এবার তোমাদের রহিম নিজেই তোমাদের আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা হামিম সিজদা 32 নম্বর সূরা 41 নম্বর সূরার 31-32 নম্বর আয়াত। তোমাদের রহিম তোমাদের আপ্যায়ন করবেন। এবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে আপ্যায়ন করা হবে। আপ্যায়ন আল্লাহ তাআলা বলেন কি তোমাদের মন চায় আপ্যায়ন জান্নাতের মধ্যে আমি তা দিয়ে তোমাদের আপ্যায়ন করব। যা তোমাদের মন আজকে চাইবে সেটা দিয়েই আমি আল্লাহ তোমাদের আপ্যায়ন করব। এটা হলো জান্নাতীদের 1 নম্বর পুরস্কার। জান্নাতীদের 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন হুরুন ইন কামসালিল লুলুইল মাকনুন
জাযাম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় ডাগর চক্ষু বিশিষ্ট পবিত্র স্ত্রী আমি তাদের জান্নাতের পবিত্র সমবয়স্ক সহধর্মিণী আমি জান্নাতে তাদের জন্য প্রস্তুত করেছি, যা তাদের কোন জিন তাদের স্পর্শ করেনি, কোন মানুষ তাদেরকে কখনো স্পর্শ করেনি। এমন পবিত্র স্ত্রী তাদের মনোরঞ্জন করার জন্য, তাদের আপ্যায়নের জন্য আমি এই পবিত্র স্ত্রী আমি জান্নাতে তাদের জন্য সংরক্ষণ করেছি। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 21, 22, 23 নম্বর আয়াত। এই জান্নাতের স্ত্রীরা জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রথমে সালাম বলবেন, আল্লাহ সালামের পরপরই জান্নাতের পবিত্র স্ত্রীরা জান্নাতে এসে একটা অভিবাদন জানানোর জন্য জান্নাতি মানুষদেরকে, ও জান্নাতি মানুষরা, দুনিয়ায় রবের জন্য যারা পরিশ্রম করেছো, রবের বিধান যারা মেনে এসেছো, তাদেরকে অভিবাদন জানানোর জন্য বিশ্ব সুন্দরী পবিত্র স্ত্রীগুলো সামনে চলে আসবে, এসে বলবে নাহনুল খালিদাতু ফালানাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালানাবাসু ওয়া নাহনুর রাজাতু ফালানাসকাতু ওয়া নাহনুর রাজাতু ফালানাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এবার যে সুললিত কণ্ঠে তারা গান পরিবেশন করবে, পৃথিবীর কোন কান এত মধুর কণ্ঠ পৃথিবীর কোন জায়গা থেকে কখনোই শোনেনি। ওয়ালা সামিআত উযুনুন, তাদের কান কোনদিন এত সুললিত কণ্ঠের স্বর শোনেনি। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতি হুররা যদি দুনিয়া একবার বেকম, মানে যদি একবার যদি চেয়ে দেখতো, একটাবার যদি উকি মেরে তাকাতো, তাদের রূপের আলোক ছটায় এই দুনিয়ায় আর কখনো আধার নেমে আসতো না। এত উন্নত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৃষ্টি করেছেন। এমনকি তারা যে ওড়নাটা ব্যবহার করবে, আমার নবী বলেন এই ওড়নাটা এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চাইতে এই ওড়নার মূল্য অনেক বেশি হয়ে যাবে। এই মানুষগুলো জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষদেরকে সালাম প্রদান করবে, আসসালাম, ও জান্নাতি মানুষরা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম। ওয়া নাহনুল খালিদাতু ফালানাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালানাবাসু। জান্নাতি মানুষদেরকে, জান্নাতি পবিত্র স্ত্রীদেরকে দেখে জান্নাতি মানুষরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার স্ত্রীরা মাঝে মধ্যে আমাদের সাথে রাগ করতো, রেগে যেত, অথবা আমাদের দুনিয়ার স্ত্রীরা সুন্দরী ছিল, তারা এক সময় তাদের সৌন্দর্যটা বিলীন হয়ে যেত, বুড়ি হয়ে যেত, চামড়াগুলো বেঁকে যেত, চামড়াগুলো ভাঁজ হয়ে যেত, কালো চোখগুলো সাদা হয়ে যেত, কালো চুলগুলো সাদা হয়ে যেত। আমাদের এই জান্নাতি পবিত্র এত সুন্দরী মানুষ যাদেরকে দান করেছো আল্লাহ, এরা কি কখনো বুড়ি হয়ে যাবে নাকি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রমণীদেরকে বলবেন, ও জান্নাতি রমণীরা, আমার জান্নাতি বান্দারা তোমাদের সম্পর্কে কি ভাবছে দেখেছো? তোমরা ওদেরকে একটু উত্তর দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কাদেরকে বলবেন? অহৌরিন ইন, সূরা ওয়াকিয়া 21, 22, 23 নম্বর আয়াতে যাদের কথা আল্লাহ বললেন যে পবিত্র স্ত্রী তাদের জন্য রাখা হয়েছে, ওই স্ত্রীদেরকে দেখে তারা অবাক হয়ে বলবে, আল্লাহ, এরা কখনো বুড়ি হয়ে যাবে? এরা কি কখনো এদের চেহারা, এদের যৌবন কি ভাটা পড়বে? আল্লাহ নবী বললেন, না, 33 বছর বয়স্কা তারা আজীবন রয়ে যাবে, বয়স কমবে না, বাড়বেও না। এবং তারা বলবে, ওয়া নাহনুর নাইমাতু ফালানাবাসু ওয়া নাহনুর রাজাতু ফালানাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আসসালাম, স্বাগত স্বামী, চিরকুমারী হব, আমরা কোনদিন পুরান হব না, আমরা কখনো বুড়ি হব না, আমরা তোমাদের ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও চলেও যাব না। ওয়া নাহনুর রাজাতু ফালানাসকাতু। এই উত্তর শোনার পরে জান্নাতি মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ, আমাদের দুনিয়ার স্ত্রীরা মাঝে মধ্যে আমাদের সাথে রাগ করত, রেগে যেত, আমরা তাদের আচরণে কষ্ট পেতাম, আমাদের পবিত্র জান্নাতে যে স্ত্রী দান করেছো আল্লাহ, আমাদের জান্নাতি স্ত্রীরা কি আমাদের সাথে রাগ করবে? এরা কি আমাদের সাথে খেপে যাবে? আমাদের উপরে কখনো রাগান্বিত হবে, অপমান অপদস্থ করবে দুনিয়ার মতো? কারণ দুনিয়ার কথা তাদের মনে পড়ে যাবে। তখন তারা বলবে, নাহনুর রাজাতু নাহনুর রাজাতু ফালানাসকাতু, আমরা চির খুশি হব, কখনো নাখোশ হব না,
কখনো তোমাদের সাথে রাগ করব না, চিরকুমারী হব, আমরা কখনো পুরাণ হব না। আজকে থেকে তোমরা আমাদের জন্য আর আমরা তোমাদের জন্য, এভাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সূরা মুলক, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আর দুইটা পুরস্কার জান্নাতে। জান্নাতে ঢোকার পর তৃতীয় পুরস্কার হলো জান্নাতি মানুষদের কিছু পাপ থাকবে, সে পাপ নিয়ে তারা একটু টেনশন করবে যে না জানি কখন আবার জান্নাত থেকে বের করে জাহান্নাম ফেলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে তাদের রবকে ভয় করে চলে, রবের আদেশ বিধানগুলো দুনিয়ায় যারা মেনে চলে, আল্লাহ তাআলা বলেন জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হওয়ার পর লাহুম মাগফিরা, আমি তাদের সবচেয়ে বড় একটা পুরস্কার দিব। সে পুরস্কার হলো তাদের অতীতের সকল পাপগুলো আমি একযোগে ক্ষমা করে দেব। আল্লাহ রাসূল বলেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কোন বান্দা যদি শিরক করে ভাবে মরতে পারে, তার অন্য কোন পাপ তাকে কোনো ক্ষতি করবে না। সহিহ মুসলিম 157 নম্বর হাদিস। অন্য কোন পাপ তাদের কোনো ক্ষতি করবে না, কারণ আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জান্নাতে ঢোকানোর আগেই জান্নাতে মানুষদের সকল পাপকে আল্লাহ একযোগে সব ক্ষমা করে দেবে। সূরা মুলক 12 নম্বর আয়াত। এরপরে জান্নাতে ঢোকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে বলবেন, ও জান্নাতি মানুষরা, আমি তোমাদের ওয়াদা দিয়েছিলাম চোখ ধাঁধানো জান্নাত দিব, সারি সারি কলা গাছ থাকবে, পবিত্র স্ত্রী থাকবে, মন যা চায় তা খেতে দেওয়া হবে, মন যা চায় তা করতে দেওয়া হবে, জান্নাতের স্বর্ণের মাটির উপর তোমাদের থাকতে দেওয়া হবে, জান্নাতে তোমাদের জন্য বৃক্ষরোপণ করা হবে। ও জান্নাতি মানুষরা, তোমরা সবকিছু পেয়েছো নাকি? তারা বলবে ক্বালু নাম, আল্লাহ আমরা সব পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন এখনো বাকি আছে। আল্লাহ রাসূল তখন বলবেন, আল্লাহ জান্নাতে মানুষরা তোমার কাছে বলতে ভয় পায়, তারা সবকিছু পেয়েছে, কিন্তু যে রবের জন্য তারা তাহাজ্জুদ পড়েছে শীতের মধ্যে, যে রবের জন্য রক্তাক্ত শহীদ হয়েছে, যে রবের জন্য জিহাদের ময়দানে জীবন বিলিয়ে দিয়েছে, যে রবের জন্য মন চায় জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহ চায় জিন্দেগি পালন করেছে, তোমার জান্নাতি মানুষরা সব পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে রবের জন্য তাদের এই ত্যাগ স্বীকার, সেই রবের সাথে এখনো তাদের সরাসরি সাক্ষাৎ হয় নাই। তখন সূরা মুলকের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে বড় বড় নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যেটা দান করবেন, আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া আজরুন কাবীর। সূরা মুলকের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি জান্নাতের মধ্যে একটা বিশাল বড় পুরস্কার দিব। সেই বড় পুরস্কার হলো সমস্ত নূরের পর্দাগুলো একযোগে সরিয়ে জান্নাতি মানুষদের সামনে রব হাজির করে বলবেন, হাদা রব্বি, এটাই হলো তোমাদের রব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহর সামনে থেকে কোনো পর্দা থাকবে না, পর্দাগুলো সব সরিয়ে দেওয়া হবে। এভাবে আল্লাহ ডাইরেক্ট জান্নাতি মানুষদের তার পবিত্র মোবারক পূর্ণ চোখ দিয়ে জান্নাতি মানুষদের দেখবে। এরপরে জান্নাতি মানুষরাও তাদের রবকে তারা দেখবে। এভাবে এক দেখায় কত লক্ষ হাজার কোটি বছর কেটে যাবে, মনের অজান্তে মানুষ চিন্তাও করতে পারবে না। এত প্রশান্তি, এত তৃপ্তি, এত অন্তরের তৃপ্তি পাবে মানুষগুলো কল্পনাও করতে পারবে না। এটাই হলো আমাদের সেই রব, যার জন্যই দুনিয়ায় আমাদের একটু ত্যাগ স্বীকার। সেই রবকে দেখে জান্নাতি মানুষগুলো পৃথিবীর সব দুঃখ ভুলে যাবে। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর সবচাইতে বড় কষ্টের মানুষরা আল্লাহর কাছে আল্লাহর সাথে দেখা করার পর আল্লাহকে কসম করে বলবে, আল্লাহ একটা কসম করে একটা তথ্য বলি, বলো। আল্লাহ আমরা জীবনে কোনোদিন কোনো কষ্টই আমাদেরকে ধরে নাই। মানে পৃথিবীর সবচেয়ে কষ্ট দুঃখে মরে যাওয়া, যে মানুষটা পৃথিবীর সবচেয়ে ব্যথিত, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে কষ্ট ভোগ করে অনেক নির্যাতিত, নিষ্পেষিত, কষ্ট ক্লেশ করে মারা গেছে, এই মানুষটা আল্লাহকে দেখার পরে আল্লাহর সাথে বলবে, আল্লাহ কসম করে একটা কথা বলি, বলো আল্লাহ আমাকে কখনো কোনো দুঃখ স্পর্শ করেনি।
তার মানে জান্নাতের সেই নিয়ামত দেখে রবের সাক্ষাৎ পাওয়ার পর তার হৃদয়টা এত খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সূরা মুলক 67 নম্বর সূরার 29 নম্বর পারার 2 নম্বর সাপার 12 নম্বর আয়াত, তাফসীর তাবারি 497 নম্বর পৃষ্ঠার 37 নম্বর লাইনে 26 থেকে 37 নম্বর লাইন পর্যন্ত এসেছে, বিস্তর হাদিস বর্ণনা হয়েছে। আল্লাহর নবী বলেন, সবচেয়ে দুঃখের মানুষটা বলবে, আল্লাহর নামেই শপথ করে বলবে, কখনো কোনো কষ্ট আমি পাই নাই, কোনো কষ্ট ছিল না আমার। তার মানে তার দুনিয়ার ওই কষ্ট তার কাছে কিছুই মনে হবে না জান্নাতে রবের সেই নিয়ামত ভরা চেহারা দেখার পর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে জান্নাতি বান্দাদেরকে এবার আপ্যায়ন করবেন, যারা দুনিয়ায় রবের জন্য তৃষ্ণায় ছিল। জান্নাতে দেখার পর রবের পক্ষ থেকে সবচেয়ে বড় আপ্যায়ন হবে। দেখার পর এবার রব নিজে হাতে তাদের পানি পান করাবে। আল্লাহর হাত আছে, সুবহানাল্লাহ বলেন না? জানেন আল্লাহর হাত আছে? এই যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাত আছে আর হাতেই রয়েছে ক্ষমতা। সুবহানাল্লাহ, হাতেই রয়েছে সার্বভৌমত্ব। তার মানে আমাদের রবের হাত আছে। আল্লাহ রাসূল বলছেন, যে হাত আছে ওই হাত তার বান্দাকে কিয়ামতের দিন জান্নাত পাওয়ার পর আল্লাহর হাত দিয়ে আল্লাহ সরাসরি বান্দাকে পানি পান করাবে। এই যে পানি পান করবে, আর কখনো কোনো তৃষ্ণা বান্দার কোনোদিন স্পর্শ করবে না। তাফসীরে তাবারি, আর কোন তৃষ্ণা সে কখনো পাবে না, আর কোন কষ্ট সে কোনোদিন পাবে না রবের হাতের পানি পান করে। কারা পাবে? আসসামের জন্য জন্য মিহালাব্দি মিনান নূর, যারা দুনিয়াতে সিয়াম রেখেছিল, এই সিয়াম রেখে আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকায় আল্লাহ এত খুশি হবেন। এই তৃষ্ণার্ত সিয়ামের কারণে তৃষ্ণার্ত বান্দাকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে পানি পান করাবে। আল্লাহর জন্য তৃষ্ণা থাকা, এই জন্য আল্লাহ পানি পান করাবে। সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি পান করাবে। এরপরে আল্লাহ তাআলা তার বরকতময় চেহারা দেখাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আর কিছু চাও নাকি? তখন বলবে আল্লাহ তাআলা, আর কিছু চাই না, আমরা তো সব কিছু পেয়েছি, এমন কি তুমি যেটা বলেছো ওয়ালা খাতারা বিকলবিল বাসার, আমরা সেটাও পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? বুখারী 3244 নম্বর হাদিস, আল্লাহ আমরা যা কল্পনা করিনি তোমার কাছে আমরা সেটাও পেয়েছি। আল্লাহ রাসূল এবার বললেন, এভাবে বর্ণনা করছেন, আল্লাহর আয়াতগুলো বর্ণনা করছেন সাহাবাদেরকে, রাসূলের হাদিস এভাবে বর্ণনা করছেন। তখন সাহাবারা বললেন, হাউ ক্যান উই এন্টার ইনটু দিস জান্নাহ? আল্লাহ রাসূল, এই জান্নাতে যাব কি করে? এই জান্নাতে ঢুকবো কিভাবে? এই জান্নাতে ঢোকার উপায় কি? আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা আলা মুসলিম ফিদ দুনিয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুসলিম যদি অপর মুসলিমের দোষ ঢেকে দেয়, আল্লাহ তাআলা ওই মুসলিমের দোষগুলো সব ঢেকে দিয়ে তাকে জান্নাতে পাঠাবে। ছোট আমল কি? কোন ভাইয়ের দোষ জানার পর অপরের কাছে সেই দোষটা গীবত না করে, বর্ণনা না করে, ওই লোকটার দোষ ঢেকে দাও, তাহলে আল্লাহ তোমার সব পাপ ঢেকে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে। তিরমিজি। পারা যাবে? হ্যাঁ, সব ধরনের দোষ ঢাকতে হবে। শুধু 6টা অপরাধ যেটা আপনার এই মুহূর্তে বলার মতো সময় আমার নাই, কিন্তু ধরে নেন সব অপরাধ। মুসলিম ভাই অপরাধ করলে ঢেকে দিন, কার সাথে বর্ণনা করবেন না। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাতুন ফি রিয়াতিন নামামুন, জান্নাতে যাবে না যারা গীবত করে, জান্নাতে যাবে না যারা পরনিন্দা করে, এরা জান্নাতে যাবে না। আর জান্নাতে যাবে যারা মানুষের দোষ ঢেকে দেয়, মানুষকে সম্মান করে। আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ মুসনাদ আহমদের 3488 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় সুদ হলো নিজের মুমিন ভাইয়ের ইজ্জত ধারণ করা, অসম্মানিত করা সবচেয়ে বড় সুদ। কোন মুসলিম ভাইকে অপমান করা যাবে না, অপদস্থ করা যাবে না। তার সম্মান রক্ষার জন্য কোন মুসলিম যখন চেষ্টা করে, এই লোকটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এই যে যখন একেবারে ফ্রি জান্নাত নেন,
এটা তাদের জন্যই ফ্রি যারা আল্লাহর একান্ত অনুগত বান্দা। কারণ লোহা খেয়ে লোহা হজম করা সম্ভব, পাথর খেয়ে পাথর হজম করতে পারবে হয়তো আপনার এই ঈসা দিগির মহিলারা, কিন্তু ননদের পাপটা জানার পর শাশুড়ির কাছে না বলা পর্যন্ত, জামাইয়ের সাথে না বলা পর্যন্ত তার এই কথা হজম হবে না। পাথর হজম করতে পারবে, লোহা হজম হবে, হয়তো লোহা হজম হয়ে যাবে, সীসা হজম করবে খেয়ে মহিলারা, কিন্তু কথা হজম হবে না। কথা হজম করলেই জান্নাত। সুবহানাল্লাহ। পারা যাবে? এই সামনে নির্বাচন আসছে, ঝড় উঠবে চায়ের দোকানে, এই ঝড় তুলবে তারা, জাহান্নামে ঝড় উঠবে ওদের। জান্নাতের আলোচনা শুনলে হবে? জান্নাতে ঢুকতে হবে না? ঝড় বন্ধ করুন, জান্নাত যান, আলোচনা আর দরকার নেই, একটা ইবাদত যথেষ্ট। পারা যাবে? আজ থেকে মুখ বন্ধ। ইয়াকুলুল খায়রি عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الخير أو ليصمت, তোমরা শুধু কল্যাণকর কথাই বলবে, কারণ আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কেন তোমাদের কিন্তু দুনিয়ায় পাঠানোই হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই উম্মতকে কেন পাঠানো হয়েছে? সূরা আল ইমরানের 110 আয়াতে আল্লাহ বললেন তোমাকে তো পাঠানোই হয়েছে মানুষের কল্যাণের জন্য। ওর গীবত করে বলো তুমি কি কল্যাণ সাধন করলে? গীবত করে কি কল্যাণ সাধন করলেন? আল্লাহ তো আপনাকে পাঠিয়েছে কি জন্য? সুবহানাল্লাহ বলেন না, কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষের সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর দৃঢ়চিত্তে ঈমান রাখবে। অতএব ইয়াকুলুল খায়র, তোমরা কল্যাণকর কথা বলবে। আর যদি কল্যাণকর কথা না বলতে পারো, জান্নাতে যাওয়ার আরেকটা উপায় হলো আউল ইয়াসমুত, সব সময় চুপচাপ থাকবে। চুপচাপ থাকা মানুষগুলো জান্নাতে ঢুকবে। চুপ, কথা নেই, কারণ কথা বললেই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নামাল আবরার লাফি নাঈম, কথা যদি কল্যাণকর হয় তোমাকে নিয়ামত ভরা নাঈমে পাঠানো হবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর ওই কথাটা যদি আল্লাহর পছন্দ না হয় তোমাকে কিন্তু ওই কথার মাধ্যমে জাহান্নামে নেওয়া হবে। সূরা ইনফিতরের 9, 10, 11, 12 আয়াত। তাহলে 2 নম্বর হলো চুপ থাকা। জান্নাতে মানুষ চুপ থাকবে। জান্নাতের মানুষ কি করবে? কি করবে বলেন? চুপ থাকবে। এরপর দ্রুত, ও হলুদিয়া পাখি, পায়ে ব্যথা, আচ্ছা তাহলে আমরা খুব দ্রুতর দিকে যাচ্ছি, যেহেতু পায়ে ব্যথাওয়ালা লোকদের ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেন খুব দ্রুত জান্নাতি বিবরণ শেষ করে দিচ্ছি যাতে ব্যথা না লাগে। কেমন? আল্লাহ রাসূল বলেন ইয়াকুলুল খায়রি আতাবাল কালামা, অতঃপর